আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমি সরি যে একটু আপনাদের একটু বেশি সময় নিয়ে নিয়েছি। Read this book and I think আচ্ছা এখানে আমাদের sister brothers I like to read this book and I think it will be better to give a chance to read everyone, therefore we can learn more and benefit it inshallah. 3 times I feel online but no response. আচ্ছা, এর মধ্যে অনলাইন মাদ্রাসার ব্যাপারে অনেকেই বলছেন যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু নো রেসপন্স। আমার মনে হয় যে সালাউদ্দিন আপনি বিষয়টি একটু খেয়াল করেন প্লিজ, টেক ইট ইনটু ইউর নোটিস প্লিজ। গ্যালাক্সি তিনি বলছেন 3 টাইমস তিনি এটা ফিল আপ করেছেন। তো এটা আমার সিস্টার একটু আপনি আমাকেও পরবর্তীতে একটু নক করে রাখবেন আমার হোয়াটসঅ্যাপে, আমি একটু বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই দিকে আমি আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, এটি একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। এখন আমাদের যেটি আলোচনার বিষয় সেদিকে আমরা যাই। আর এর ব্যাপারে যেটি বলেছেন বইটি আমি একটু আপনাদেরকে নিয়ে 18 মাসের জার্নি তো ইনশাআল্লাহ, এরপর আপনাদেরকে দেব, আপনারা এই বই পড়বেন, বইটা আপনাদেরকে একটু প্রিন্ট আউট দেওয়ার চেষ্টা করব, সেগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, একটু একটু করে শুনবো ইনশাআল্লাহ। আমরা তো ধীরে ধীরে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ, নো টেনশন ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখন যেটি আমরা ইনশাআল্লাহ এখন পড়বো ইনশাআল্লাহ তা হলো আমাদের কোরআন সূরাতুল বাকারা এর 31তম রুকু ইনশাআল্লাহ। 31তম রুকু আমরা এখন আলোচনা করব। আপনারা প্রথমে আমরা এই 31তম রুকুর একটু তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ, অতঃপর আমরা এগুলোর অর্থ ইনশাআল্লাহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. আল্লাহ সুবহানাহু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা এর শেষের দিকে আমরা চলে আসছি। আমার একটু গলাটা একটু ব্রোকেন, আপনারা এই জন্য ক্ষমা করে দেবেন যদি আপনাদের শুনতে কষ্ট হয়, এবং সেজন্য আপনারা কোনো আমাদের জন্য দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আমরা যেন ইনশাআল্লাহ এটা পড়তে পারবো নিজে নিজে ইনশাআল্লাহ। আপনারা অনেক ভালো করে বই পড়তে পারবেন সাইফুল, আপনারা অনেক ইনশাআল্লাহ এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সেইটাই তো আমাদের কাজ ইনশাআল্লাহ, সেই দিকেই তো আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু কাছে আমরা সেই তৌফিকই কামনা করছি। তো আমরা এখানে যে আয়াতগুলো দেখলাম, এই আয়াতগুলোর প্রথম যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগেইন ফ্যামিলি ইস্যুটাকে এখানে নিয়ে এসেছেন, যে কোন একজন ব্যক্তি যদি সেখানে যদি সেপারেশন বা ডিভোর্সের দিকে যদি তিনি যেতে চান তাহলে তিনি কি করবেন সেই বিষয়টি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি এখানে আলোচনায় নিয়ে এসেছেন। লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা তোমাদের নারীদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করা অথবা তাদের জন্য কোনো মহারা নির্ধারণ করার পূর্বে।
যদি তোমরা মানে হয়েছে যে কি বিয়ে হয়েছে দূরে দূরে কিন্তু কেউ কাউকে দেখেও না, এর আগে তালাকও হয়ে গেছে, এরকম কিন্তু অনেক ঘটনা আছে। আমরাও এরকম বহু সমস্যার সমাধান করেছি, কথা বলতে হয়েছে আমাদেরকে। অথবা মহারানা নির্ধারণ হয়নি, হঠাৎ করে বিয়ে হয়েছে, মহারানা নির্ধারণ হয়নি, এরকম অবস্থায় তালাক দেওয়া যাবে না? ইয়েস, যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে তালাক দিলেও সেক্ষেত্রে মহারানা তাকে কতটুকু দিতে হবে, এবং সেক্ষেত্রে তালাকের পর তার খোরপোশ, যেটাকে আমরা বলি খাদ্য এবং বাসস্থান ইত্যাদি কিভাবে দেবে সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে এগুলো প্রদান করবে। আর যদি কেউ বিয়ে করার পরই তালাক দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয় নাই, তাইলে মহারানা যা নির্ধারণ করেছে তার অর্ধেক দিয়ে তিনি তাকে তার অর্ধেক মহারানা দিয়ে দিতে হবে। যদি তার সাথে তার দেখা সাক্ষাৎ হয়, পারিবারিক জীবন যাপন হয়, তাহলে ফুল মহারানা দিতে হবে, আদারওয়াইজ অর্ধেক মহারানা তিনি তাকে দিয়ে দিবেন। এরপরে কেউ যদি ক্ষমা করে দেয়, সে নারী যদি বলেন ঠিক আছে তোমার মহারানা আমি দেব না, তাহলে তিনি করতেও পারেন। অথবা পুরুষ যদি বলে না না আমি ফুল মহারানায় দিয়ে দেব, তাহলে তিনি দিতে পারেন। উভয়ের পক্ষেই এইটাই করতে হবে এরকম নয়, এতে উভয় পক্ষ কোনো ধরনের কনসেশন যদি শো করতে চায়, দ্যাট ইজ পসিবল, সেটা তারা করতে পারবেন। আর এই ক্ষেত্রে আল্লাহকে ভয় পাওয়াটাই হচ্ছে মৌলিক বিষয়, সকল ক্ষেত্রেই আল্লাহকে ভয় পাওয়া উচিত। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পর অনুগ্রহটাকে তোমরা ভুলে যেও না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। এই জায়গায় আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, there are many happy unions, অনেক পরিবার দীর্ঘদিন পর্যন্ত 10, 15, 20 বছর পর্যন্ত তারা খুব সুখী ছিল, কিন্তু যখন সেপারেশন হয় তখন সম্পর্ক এত খারাপ, একজন প্রয়োজন আরেকজনের মেরে ফেলবে এমন একটা অবস্থা। চাকরি করছে অথবা ব্যবসা করছে ধরুন একসাথে, কিন্তু যখন সেপারেশন হওয়ার প্রশ্ন আসে তখন মনে হয় কেউ কাউকে একেবারে মেরে ফেলবে। এতদিন পর্যন্ত একসাথে থাকলো, কিন্তু ডিপার্চারের সময় আর সম্পর্কটা রক্ষা করা গেল না। বিটারেস্ট মোমেন্ট, সবচেয়ে কঠিন শত্রুতে পরস্পরের প্রতি পরস্পরে পরিণত হয়ে যায়। দুইজন কত দীর্ঘদিন পর্যন্ত হয়তো বা সংসার করেছে, অথবা কারবার করেছে, অর্থাৎ ব্যবসা করেছে, অথবা একই জায়গায় কাজ করেছে, চাকরি করেছে, যখন চলে যাচ্ছে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, অথবা সেপারেশন তৈরি হচ্ছে, তখন তারা দে বিকাম দি স্টনচেস্ট এনিমি, বিটারেস্ট এনিমি। এটা কোন অবস্থায় কাম্য নয়। Be good to your former wife or to your former husband or to your former colleague or your ex-colleague or to your ex-business partner. যারা ex প্রাক্তন তাদের প্রতি অনুগ্রহ করুন। এটাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম। নামাজের প্রতি যত্নশীল হতে আল্লাহ বলেছেন, বিশেষ করে মধ্যবর্তী নামাজ বলতে কেউ বলছেন আসরের নামাজ, কেউ বলছেন আসরের নামাজ, কারণ কবি যে নজরুলের ভাষায় যে ঘুমিয়ে কাজা করেছো ফজর, আর যখন জোহর তখন তুমি অনেক ব্যস্ত, আর যখন আসর তখন তুমি ঘুমন্ত, মাগরিবেরই সময় তখন তুমি কি বাসায় মাত্র ফিরছো, রাস্তাঘাটে জ্যাম, এই জন্য তুমি আর নামাজ পড়তে পারছো না, আর এসার সময় টেলিভিশন দেখে দেখে সময় কাটিয়ে দিয়েছো, এক ওয়াক্ত সালাত পড়ার সময় তোমার হয় না। এরকমই আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াবে অবনত চিত্তে, যদি এটা জামাতে সালাত আদায় করার কথা আল্লাহ বলেছেন, যদি এমন হয় যে তোমাদের সালাত আদায় করতে যদি তোমরা মনে করছো যে না এটা খুবই, তোমরা যুদ্ধের ময়দানে আছো, এখন তুমি জামাতে অথবা সেভাবে তুমি প্রশান্তভাবে সালাত আদায় করতে পারছো না, তাহলে তুমি হাঁটা অবস্থায় সালাত আদায় করবে। নামাজ মিস করার কোনো উপায় নাই। নামাজ মিস করলে সে মোমেনই থাকে না, মিস করার কোনো সুযোগ নাই। নামাজ তোমাকে পড়তেই হবে, প্রয়োজনে হেঁটে হেঁটে নামাজ পড়বে যুদ্ধের ময়দানে, অথবা তোমার বাহনে চড়ে তুমি নামাজ পড়বে। আপনি বলবেন যে গাড়ি কোথাও থামে নাই, যেন নামাজ পড়তে পারি নাই, গাড়িতে বসে আপনি সালাত আদায় করবেন। ইউ ক্যান নেভার মিস ইট, কখনোই করতে পারেন না। আর যখন আপনি নিরাপদ হবেন তখন তো অর্থাৎ আপনি এখন সেফ এন্ড সিকিউর, নো টেনশন, নো ওয়ারফেয়ার, তখন আপনি স্বাভাবিকভাবে সালাত আদায় করবেন। আর যে সকল স্বামীরা মারা যায় এবং তাদের স্ত্রীদেরকে তারা রেখে যায়, তাদের স্ত্রীদের জন্য যেন তারা পরিবারের বর্গদেরকে ওসিয়ত করে যায় যে কোনো অবস্থায় তাদেরকে সম্পদ থেকে না ঠকায়। এরকম কত ঘটনা আছে, স্বামী মারা গিয়েছে, এখন ওই যে স্বামীর পরিবার পরিজন ওদেরকে একটুকু সম্পদ দেয় না। বিপরীতও আছে, স্বামীর সকল সম্পদ এখন ওই মানে স্ত্রী এবং অন্যরা কুক্ষিগত করছে, ওই স্বামীর পরিবারকে এক ফোঁটাও দিচ্ছে না। এরকমও বহু ঘটনা, উভয় পক্ষের ঘটনাই আমাদের কাছে শত শত আছে।
এই টেনশনের কথা আল্লাহ তাআলা বললেন যে না, যেহেতু নারীরা একটু দুর্বল, অতএব তাদের ব্যাপারে তোমরা স্পেশাল কেয়ার নেবে। আল্লাহ তাআলা বললেন যদি তাদেরকে ঘর থেকে বের করে দেবে না, যে বিয়ে হয়ে গেছে তোমার সাথে, এখন আর আমাদের ছেলেও নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, এরকম যেন না হয়। তারপর তারা যদি বলে যে না ঠিক আছে, আমার স্বামী যেহেতু নাই, আমি আর এখানে থাকবো না, আমি চলে যেতে চাই, আমি বিয়ে করব, অন্য জায়গায় থাকবো, তাহলে দ্যাট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি, তোমাদের তখন আর কোনো দায়িত্ব থাকবে না। আর যারা তালাক প্রাপ্ত নারী, তাদেরকে অবশ্যই তাদের খরপোশ ঠিক মতো দিতে হবে। ওই যে 3 মাসের কথা বলেছে, 3 মাস তাদের খাদ্য পানীয় এবং সকল ধরনের বেঁচে থাকার সকল উপকরণ তাদেরকে ন্যায়ানুগ পন্থায় তাদেরকে দিতে হবে। আল্লাহ সবকিছু এভাবেই স্পষ্ট করে বর্ণনা করেন, কোনো কিছু আল্লাহ স্পষ্ট রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব, কারণ আল্লাহ সত্য বলতে কোনোদিনই কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলতে কখনোই তিনি লজ্জাবোধ করেন না, সত্য তিনি সব বলে দেন। লা জুনাহা আলাইকুম, আল্লাহ তাআলা বলেন লা মানে নেই, জুনাহ মানে কোনো দোষ। জুনাহ, এটা আমরা আগেই বলেছিলাম যে জুনাহ মানে হলো এমন একটা দোষ যেটাকে কেউ মনে করতে পারে, মানে মানুষ মনে করছে এটা দোষ, আসলে এটা দোষ না। এই অর্থে জুনাহ ব্যবহৃত হয়, এই অর্থে জুনাহ ব্যবহৃত হয়। লা জুনাহ, পিপল অ্যাসিউম ইট টু বি এ সিন, ইট টু বি ব্লেমওয়ার্দি, বাট ইট ইজ নট, বাট ইট ইজ নট, এই জন্য এটাকে বলা হয় জুনাহ। লা জুনাহা, কোনো গুনাহ নাই, আলাইকুম তোমাদের উপরে, ইন যদি, তাল্লাকতুম তোমরা তালাক দাও, তোমরা, আপনারা যারা আমাদের সাথে গ্রামার পড়ে এসেছেন তারা তাল্লাকা, তাল্লাকা, তাল্লাকু, তাল্লাকাত, তাল্লাকাতা, তাল্লাকনা, তাল্লাকতা, তাল্লাকতুমা, তাল্লাকতুম, তাল্লাকতি, তাল্লাকতুমা, তাল্লাকতুন্না, তাল্লাকতু, তাল্লাকনা। বলুন তো, তাল্লাকা, তাল্লাকা, অর্থাৎ এবার হুয়া দিয়ে বলুন, হুয়া তাল্লাকা, হুমা তাল্লাকা, হুম তাল্লাকু, হিয়া তাল্লাকাত, হুমা তাল্লাকাতা, হুন্না তাল্লাকনা, আনতা তাল্লাকতা, আনতুমা তাল্লাকতুমা, আনতুম তাল্লাকতুম, আনতি তাল্লাকতি, আনতুমা তাল্লাকতুমা, আনতুন্না তাল্লাকতুন্না, আনা তাল্লাকতু, নাহনু তাল্লাকনা। এই যে তাল্লাকা দিয়ে এটা আপনার, তাহলে তাল্লাকতুম যখন তোমরা তালাক দেবে, যখন তাল্লাকতুম তোমরা তালাক দেবে কাদেরকে, আন-নিসা, তোমরা তালাক দিয়েছো কাদেরকে, আন-নিসা, নারীদেরকে, আন-নিসা, যখন তোমরা, ইন যদি, তাল্লাকতুম তোমরা তালাক দাও, আন-নিসা, নারীদেরকে, যদি তোমরা নারীদেরকে তালাক দাও, তাইলে কি হবে, মা, যতক্ষণ, লাম তামাসসুহুন্না, লাম, যারা গ্রামার পড়ে এসেছেন তারা জানেন লামের ব্যাপারে আমরা কি বলেছিলাম, মনে আছে আপনাদের? লামের ব্যাপারে আমরা বলেছিলাম যে লাম হলো এমন, যে লামের কারণে মানে অতীতে যে ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও এটা ঘটার কোনো সম্ভাবনা নাই, এর জন্য ব্যবহৃত হয় কি লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, লাম, লাম্মা, এই যে হলো লাম, আর একটা হলো কি লাম্মা, মনে আছে? এই দুটোই হলো নেগেটিভ, না বোধক, না, লাম এবং লাম্মা দুটোই কি না বোধক। এটা আপনারা দেখেন, লাম এবং লাম্মা, এই লাম মানে হলো যেটা অতীতেও ঘটেনি, অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নাই, ভবিষ্যতে, সরি, ভবিষ্যতে, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা, ভবিষ্যতে ঘটবে না। আর এই লাম্মাটা হলো ঠিক বিপরীত, অতীতে ঘটেনি তবে ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এটা হলো লাম্মা, এটা হলো লাম্মা। অতএব লাম, এই যে লাম মানে এখনো, লাম তামাসসুহুন্না, তোমরা এখনো তাদেরকে স্পর্শ করোনি। এটা দেখুন, লাম তামাসসু, মাসসুন মানে কি, মাস মানে হলো স্পর্শ করা, মাসসুন, মাসসুন মানে কি স্পর্শ করা, এখান থেকে বলা হয় মাসাস, মাসসুন মানে হলো স্পর্শ করা। দেখুন এটা, এই যে মাসসুন, মাসসুন, মাস মানে কি, কয়টা সিন এখানে বলুন তো? তাহলে দুইটা সিন, মাসাস, এই যে আমরা বলি না মেসেজ করে, মেসেজ করে না, শরীর মেসেজ করে, আর মাসাজ, এই মাসাজ আরবি শব্দ কিন্তু মাসাজ, স্পর্শ করা, মাসাজ করা। এই মাসাজ কোরআনেও আছে, লা মাসাজ, লা মাসাজ, নো টাচ, নো টাচ, এখন থেকে কোনো স্পর্শ করা যাবে না। লান তামাসসু, তার মানে কি লাম এবং তা যারা ভার্ব আমাদের সাথে পড়ে এসেছেন, মাসসা 3 অক্ষর বিশিষ্ট, মিম সিন সিন সিন, তার সাথে যদি তা দেয়া হয় তাহলে
তুমি বুঝায়, তা কিন্তু তুমি, তা কির জন্য, তুমির জন্য। আর উ তোমরা, তামাসসু তোমরা স্পর্শ করেছো, লাম তামাসসু তোমরা স্পর্শ করনি, লাম তামাসসু তোমরা স্পর্শ করনি। যাদেরকে তোমরা স্পর্শ করনি, যাদেরকে তোমরা পরীক্ষাতে বাংলা ব্যাকরণ এর সাথে ইংলিশ ব্যাকরণ দিলে কিছুটা সুবিধা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা অনেকে বাংলা ব্যাকরণ বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। চান্স অফ হ্যাপেনিং অ্যাগেন ইন ফিউচার, এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা বলছি, ঠিক আছে। তো যেটা আমরা বললাম, লাম তামাসসু, লাম তামাসসু তোমরা স্পর্শ, লাম তামাসসু তোমরা স্পর্শ করনি। তাহলে লাম তামাসসু হুন্না মানে তাদেরকে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এই যে হুন্না, হুন্না হুন্না মানে তাদেরকে, কাদেরকে? এই যে নারীদেরকে, নিসা। নিসার প্রতি রেফার করছে কি হুন্না, তাদেরকে তোমরা এখনো, যতক্ষণ না তোমরা তাদেরকে স্পর্শ করেছো, মানে তাদেরকে এখনো তোমরা স্পর্শ করোনি, এই অবস্থায় যদি তোমরা তাদেরকে তালাক দাও, আও অথবা, তাফরিদু, তাফরিদু মানে হলো নির্ধারণ করা, তাফরিদু মানে কি? ফরজ করা, ফরজ করা, তোমরা বাধ্যতামূলক করে দেয়, এটাই যে ফরজ থেকে ফারাদা, আসলে ছিল তাফরিদুনা, ওই যে মূল ফারাদা, তার আগে তা এসে তা তুমি বোঝানোর জন্য, আর ও হলো তোমরা, তোমরা নির্ধারণ করনি, লাহুন্না তাদের জন্য, লা এবং হুন্না কি? ফারিদাতান, ফারিদা ফরজ। ফরজ মানে কি? কোরআনে মোহরকে ফরজ বলা হয়েছে, দেখেন তো কতটা গুরুত্বপূর্ণ। মোহরকে কোরআন কি বলেছে? ফরদ। মোহর মানে ফরজ মোহর এখনো তাদের জন্য নির্ধারণ করনি, ফরজ মোহর এখনো তাদের জন্য নির্ধারণ করনি, ফরজ মোহর এখনো তোমরা তাদের জন্য নির্ধারণ করনি, তার আগেই তোমরা তাদেরকে তালাক দিয়ে দিছো। ওয়ামাত্তিউহুন্না, তাইলে কি করবে? মাত্তিউ এবং হুন্না, মাত্তিউ শব্দের মাতাউন, এই যে বারবার আসবে, মাতাউন কলিল, মাতাউন, আগেও আপনাদেরকে বলেছিলাম, মাতাউন মানে হলো সামগ্রী, বেঁচে থাকার সামগ্রী বা উপকরণ। তাহলে কি করো? মাত্তিউ, এটা আদেশ সূচক, তোমরা ভরণ পোষণ, বেঁচে থাকার উপকরণ দাও, হুন্না তাদেরকে, তাদেরকে তোমরা বেঁচে থাকার উপকরণ দাও। আলা মানে উপরে, আল মুসিই সচ্ছল, আল মুসি শব্দের কি থেকে এসে? ওয়াসাআত থেকে। মুসি কি থেকে এসে? এই যে দেখুন, ওয়াসিন আইন ওয়াসা, যেটা আমরা এর আগে বলেছিলাম ওসাআত, ওসা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসাআহা, ওসা মানে ব্যক্তির সামর্থ্যবান এর উপর, কাদারুহু, কাদার মানে হলো কি? তাকদীর, হু মানে তার, কদর, কদর শব্দের দুটো অর্থ, কদর শব্দের কয়টা অর্থ বলুন তো? কদর শব্দের দুটো অর্থ কোরআনে, কদর শব্দ কোরআনে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে, একটু খেয়াল করবেন, কদর শব্দটি কোরআনে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। কদর, কদর শব্দটি কোরআনে দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। কদর, খেয়াল করুন, কাদার, কদর, কদর শব্দের এক অর্থ হচ্ছে নির্ধারণ, এক অর্থ কি? নির্ধারণ বা পরিমাণ, মানে পরিমাণ নির্ধারণ করা হয়েছে, এটা হলো এক অর্থ। এক অর্থ কি? পরিমাণ বা নির্ধারণ, কদরের এক অর্থ পরিমাণ বা নির্ধারণ, আর অন্য অর্থ হচ্ছে মর্যাদা। অন্য অর্থ কি? মর্যাদা, অন্য অর্থ কি? মর্যাদা। এবং এই অর্থে কিন্তু লাইলাতুল কদর, লাইলাতুল কদর, তাহলে এর অর্থ কি? এর অর্থ কি? তাহলে মর্যাদার রাত। কিসের রাত? মর্যাদার রাত। আরেকটা হলো নির্ধারণের রাত, মানে তকদির, তকদির মানে হলো নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত, এটাকে বলে তকদির। এই কদর, কদর মানে নির্ধারণ, তাহলে কিসের রাত? নির্ধারণের রাত। বুঝতে পেরেছেন? লাইলাতুল কদর এই অর্থেও হতে পারে, এই অর্থে হতে পারে, লাইলাতুল কদর। তাহলে আমরা কি বললাম এখানে? আমরা বললাম আলাল মুসিই, আলাল মুসিই, মুসিই, এই মুসি শব্দটি যে ওয়াসাত থেকে এসে, ওসাত, আলা মানে উপরে, আল মুসি মানে সচ্ছল, যার সামর্থ্য আছে, সামর্থ্যবানের উপর কি? কাদারুহু, কাদার মানে হলো নির্ধারণ, হু মানে হলো তার, তার নির্ধারণ বা তার সামর্থ্য, তার পরিমাণ, তার মর্যাদা, তার মর্যাদা যতটুকু সে ততটুকু দেবে। আর ওয়া এবং আলা, আলা আল মুকতির, মুকতির, এই যে মুক্তের শব্দটি দেখেন কি থেকে এসে? মুক্তের শব্দটি আমরা বাংলায় বলি না কাতর, কাতর কি বলেন কিনা?
ক্ষুধায় কাতর হয়ে গেছে, এ কাতর হইলে যে মুকতের কাতার, কাতার হলো মুকতের, মানে কি যে অসামর্থ্যবান, অসচ্ছল, একেবারে যে ক্ষুধায় কাতর, অর্থাৎ অর্থ মানে অর্থের অভাবে যে কাতর, এই ব্যক্তির উপরে কি কাদারুহু, তার সামর্থ্য অনুসারে, তার নির্ধারণ অনুসারে, তার পরিমাণ অনুসারে বা তার মর্যাদা অনুসারে। তার তো নাই, সে বেশি দেবে কোত্থেকে? যার কম সে কম দেবে, যার বেশি সে বেশি দেবে। কোনো অবস্থায় ইসলাম কারো উপর চাপিয়ে দেয় না, ব্যক্তির সামর্থ্য অনুসারে তিনি প্রদান করবেন। তার যতটুকু সামর্থ্য আছে তার যতটুকু আছে ততটুকু অনুসারে তিনি প্রদান করবেন। আলাল মুসিই কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আপনারা কিন্তু এখানে লিখবেন কাইন্ডলি। মহার নির্ধারণ না করলে বিয়ে হলো কি করে? এক্স্যাক্টলি, মহার নির্ধারণ না করলেও বিয়ে হয়। তাহলে দেখা গেল কারণ কি, মোহর নির্ধারণ না করলে বিয়ে হয়, কিন্তু মোহর না দিলে বিয়ে হয় না, মোহর থাকতেই হয়। তার মানে হলো মোহর নির্ধারণ না করলে বাই ডিফল্ট একটা মোহর নির্ধারিত হয়ে যায়। কি হয় খেয়াল করবেন, ভালো কথা, গুরুত্বপূর্ণ কথা। মোহর নির্ধারণ না করলে বাই ডিফল্ট মোহর নির্ধারিত। কিভাবে বাই ডিফল্ট? তার মানে হলো ধরুন কোন মেয়ের মোহর নির্ধারণ করা হলো না, কোন নারীর মোহর নির্ধারণ করা হলো না, তাহলে তার বাই ডিফল্ট কি মোহর হবে? তার বোনের কত মোহর ছিল, তার বোন, তার কাজিন অথবা তার আপন বোন, এদের মোহর যা হয়েছে অটোমেটিক্যালি তার জন্য এই মোহরে নির্ধারিত হবে। এটাকে বলা হয় মোহরে মেসাল। এটাকে কি বলে? মোহরে মেসাল। মানে হচ্ছে ইকুয়াল মোহর। ইকুয়াল মোহর মানে ওই যে তার কাজিনের জন্য যা, অথবা তার সিস্টারের জন্য যা মোহর নির্ধারণ করা হয়েছে, অথবা তার খালার জন্য বা তার ফুফুর জন্য ইমিডিয়েট তার বয়সী বা তার কাছাকাছি বয়সের এবং তার স্টেটাসের, তাদের জন্য যা মোহর নির্ধারণ হয়েছে তার জন্য তা মোহর নির্ধারণ হবে। এটা হলো বাই ডিফল্ট নির্ধারিত হয়ে যাওয়া। ঠিক আছে, বাই ডিফল্ট মোহর নির্ধারিত হয়ে যাওয়া, সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। তো সেই কথা আমরা এখানে দেখলাম, আলাল মুসিই কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা জানালেন তা হলো কি, মাতাআম বিল মারুফ, আল মুকতিরি কাদারুহু ওয়া আলা, ওয়া এবং আলা মানে উপরে, আল মুকতির, এই যে মুকতির বললাম, মুকতির মানে অসচ্ছল, কাতর যে ব্যক্তি, কাদারুহু তার সামর্থ্য অনুসারে, তার সামর্থ্য, তার ক্যাপাবিলিটি অথবা তার মর্যাদা অথবা তার যোগ্যতা অনুসারে তার জন্য সেটি নির্ধারণ করা হবে, তার অনুসারে সেটা তার জন্য নির্ধারণ করা হবে। মাতাআম বিল মারুফ, মাতাআম বিল মারুফ, মাতাআন ভরণ পোষণ, উপকরণ, বেঁচে থাকার উপকরণ, বিল মারুফ, বি মানে মতো, অনুযায়ী, অনুসারে, অ্যাকর্ডিং টু, আর আল মারুফ মানে হলো বিধি। আমরা তিনটা মারুফের তিনটি অর্থ বলেছিলাম, একটা হলো উত্তম, আরেকটা হলো ন্যায়, উত্তম এবং ন্যায়, আরেকটা কি বিধি বিধান, সোশ্যাল প্রথা, সামাজিক প্রথা, আইনি, আইনের যে আছে সেই অনুসারে তার জন্য সেটি নির্ধারণ করা হবে। হাক্কান, এটি একটি কর্তব্য, হক, দায়িত্ব। আলা উপরে, আল মুহসিনিন সৎকর্মশীল। মুহসিন শব্দের কি থেকে এসেছে? যে হাসান, হাসান মানে হলো উত্তম, মুহসিন যে উত্তম ভাবে কর্ম সম্পাদন করে, এই সকল ব্যক্তিদের জন্য কি এটা শুধু সূরা নিতে পারবে, এটা সুন্নাহ জীবিত করার উদ্দেশ্যে এবং সমাজে এটা বোঝানোর উদ্দেশ্যে কতটা সহজ। নাসরিন সিস্টার, হ্যাঁ এটা আপনি করতে পারেন, এটা আপনার পক্ষ থেকে বদান্যতা, যদি আপনি এটা করতে চান এটা আপনার পক্ষ থেকে বদান্যতা, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ইস্যুটা হলো যে আপনি একটা সুন্নাহকে জীবিত করতে গিয়ে আরেকটা বেদাতকে সমাজে প্রতিষ্ঠিত করা, অথবা আরেকটা যেটাকে আমরা বললাম, যেটা আরেকটা অপরাধকে সমাজে আমরা ইনভাইট করছি কিনা। যেমন ধরেন এমনি তো এখন নারীদেরকে মহারানা কেউ দেয় না, এখন এটাকে সুতা হিসেবে ব্যবহার করে কেউ আবার চাইনি যে নারীদেরকে ডিপ্রাইভ করবে, এটাও করছে কিনা সেটি আমাদেরকে অবশ্য বুঝতে হবে। যদি সেরকম সুযোগ না থাকে তাহলে আপনি এটি করতে পারেন। আর আমাদেরকে বুঝতে হবে বাই ডিফল্ট মহারানা, বুঝেননি মাহফুজ সিস্টার? বাই ডিফল্ট মহারানা মানে কি, যে এতক্ষণ আমরা যেটা বললাম, বাই ডিফল্ট মানে হলো যে মহারানা তার জন্য, মানে তার জন্য যেটা মহারানা ছিল, এই মহারানা তার জন্য নির্ধারণ করা হয়নি, কিন্তু তার বোনের, তার কাজিন অথবা তার ফ্রেন্ডদের তো কারো তো আগে বিয়ে হয়েছে, তাদের যে মহারানা ছিল এই মহারানাটা এই ব্যক্তির জন্য, এই নারীর জন্য অটোমেটিক্যালি প্রযোজ্য হয়ে যাবে। মহারানা তো নির্ধারণ করা হয়নি, এখন তো নতুন করে মহারানা নির্ধারণ করতে গেলে ঝগড়া বাঁধবে, আমাকে চাইবে কম দিতে, তোমাকে চাইবে বেশি দেবে, না এটা অলরেডি স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে, ওই স্ট্যান্ডার্ড অনুসারে তার জন্য মহারানা নির্ধারণ হয়ে যাবে। এটা হলো বাই ডিফল্ট, এটা হলো বাই ডিফল্ট তার জন্য
মহারানা নির্ধারণ হয়ে যাবে। ক্যান ইউ এক্সপ্লেইন গ্রামার উইথ ওয়ার্ড মিনিংস? ওকে, আচ্ছা, জি আপা, এটা করছি আমি। তাহলে মুহসিনিন শব্দের এটা বহুবচন, এটা আপনি দেখতেই পাচ্ছেন আলা আসার কারণে এটি মানসুব হয়েছে, সরি মাজরুর হয়েছে, ইনা দিয়ে বহুবচন হয়েছে, শব্দটি হাসান থেকে এসে। হাসান থেকে ইসমে ফাইল মানে কর্তাবাচক হলো মুহসিন। মুহসিন হলো কর্তাবাচক। এটা আমরা ইনশাআল্লাহ গ্রামারে একটু পরে গিয়ে পড়বো, মানে আগামী সপ্তাহে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ গ্রামারে। এরপর আমরা যে একটা দেখি ওয়া এবং ইন যদি তল্লাক তুমু হুন্না, তল্লাক তুমু তোমরা তালাক দাও, তল্লাক তুম আর হুন্না তাদেরকে। আপনারা গ্রামারে পড়ে এসেছেন যে তুমের সাথে কখনো কখনো একটা উ যুক্ত হয়। কখন উ যুক্ত হয়? তুমের সাথে উ যুক্ত হয় তুমের সাথে যখন এই তুম এর পর মুদাফ ইলাইহি আসে, মানে এরপর যদি দমিরে মুত্তাসিল আসে, যদি দমিরে মুত্তাসিল আসে তাহলে তুমটা তুমু হয়ে যায়। ফাআল তুমু, তল্লাক তুমু, আকরাম তুমু, এটা হয়ে যায়। মিন কাবলু পূর্বে, আন তামাসসুহুন্না, আন যে তামাসসু তোমরা স্পর্শ করেছ, মাস মাসসুন যে মাসাস, তা হুন্না তাদেরকে, তাদেরকে তোমরা স্পর্শ করার পূর্বে, তাদেরকে তোমরা মিন কাবলি মানে পূর্বে, এটা আপনারা পড়ে এসেছেন মিন কাবলি এর অর্থ একসাথে হয়। তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে যদি তোমরা তাদেরকে তালাক দাও, এবং এতক্ষণ বললো যে তোমরা তাদের জন্য কোনো মহারানা নির্ধারণ করোনি, তাহলে একটা বাই ডিফল্ট একটা ইকুয়াল মহারানা নির্ধারিত হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি, in order to avoid future quarrel অথবা future dispute, এটা ইয়ে করার জন্য। আর যদি ইন দ্য মিন টাইম ওয়াকাদ ফারাদতুম তোমরা ইতিমধ্যে নির্ধারণ করেছো, লাহুন্না তাদের জন্য ফারিদাতান, আবার বলছি ফারিদা মানে কোরআনে কি? ফারিদা কোরআনে বহু জায়গায় ফারিদা হলো মহারানা অর্থে ব্যবহৃত হয়েছে। আবশ্যক ভাবে প্রদেয়, অবশ্য প্রদেয় মহারানা তাদের জন্য নির্ধারণ করেছে, এরপরে তাদেরকে আর তোমরা স্পর্শ করো নাই, তাদের কাছেও তোমরা যাওনি, এই অবস্থা তোমরা তাদেরকে তালাক দিয়ে দিয়েছো, তাহলে ফানিসফু তাহলে অর্ধেক, নিসফু মানে অর্ধেক, মা মানে যা, ফারাদতুম তোমরা মহারানা নির্ধারণ করেছিলে, তোমরা যা মহারানা নির্ধারণ করেছো তার অর্ধেক এবার তোমাদেরকে তা প্রদান করতে হবে। আর যদি ইফ ইউ হ্যাভ টাচড দেম এবং ইউ স্পেন্ড ইউর সলিটারি টাইম উইথ হার, তাহলে ইউ উইল হ্যাভ টু পে ফুল, ইউ উইল হ্যাভ টু পে ইন ফুল, তখন তোমাদেরকে পুরো মহারানাই সেখানে প্রদান করতে হবে। তখন তোমাদেরকে মহারানা নির্ধারণ করা যায়। তাহলে কোরআন ওই আয়াতটি বুঝিনি যেখানে বলা হয়েছে যারা মহারানা নির্ধারণ করেনি। হ্যাঁ, যারা তো মহারানা তো নির্ধারণ করে নাই, মনে তো সে মহারানা তো বিয়ের আগে নির্ধারণ করা লাগে, এখন বিয়ের আগে মহারানা তো সে নির্ধারণ করলো না, মহারানা নির্ধারণ না করলে কি হবে? একটা বাই ডিফল্ট একটা মহারানা সেখানে সেখানে ইম্পোজড হয়ে যাবে। এই ক্ষেত্রে আর কোনো পক্ষই কোনো কথা বলতে পারবে না। এটা হলো ফিউচার মানে পরবর্তী ঝগড়া বিবাদকে দমানোর জন্য। অন্যথায় তো সেখানে বিতর্ক হবে, কেউ বলবে যে আমি 1 লাখ দেবো, কেউ বলে না আমি 10 লাখ মানবো না। তাহলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন? সে আপনি সমাধান করার করতে পারবেন না। অনেকের বিয়েতে যদি মহারানা নির্ধারণ করা না হয়ে থাকে, না মহারানা নির্ধারণ করতেই হবে, কোনো কারণে মহারানা নির্ধারণ হলো না, কোনো কারণে, এটা হতে পারে, এটা 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 হচ্ছে ধরুন বাই চান্স যদি না হয়ে থাকে, তাইলে কি হবে? কিন্তু মহারানা নির্ধারণ না করে বিয়ে হবে না, সাধারণ ইস্যু, এটা সাধারণ অবস্থা। কিন্তু যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য অটোমেটিক্যালি ওই মেয়ের, ওই নারীর তার কাজিন অথবা তার মা অথবা তার খালা, তাদের মহারানা তার জন্য প্রযোজ্য হবে। ইল্লা তাহলে কি হলো? ফানিসফু, তার নিসফু মানে হলো অর্ধেক, মা মা যা তারা ফারাতুন তোমরা যা মহারানা নির্ধারণ করেছে তার অর্ধেক তাকে প্রদান করতে হবে তালাক প্রদার কারণে। ইল্লা ছাড়া বা ব্যতীত, আন যে ইয়াফুনা, আফুন মানে ক্ষমা করে দেয়, এটা আপনি জানেন, ইন্নাল্লাহা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, কেউ যদি মাফ করে দিতে তাহলে মাফ করে দিতে পারে, এই আয়াতে এখন এই কথাই বলা হয়েছে। ইল্লা তবে ছাড়া মানে অর্ধেক, তোমরা মহারানা নির্ধারণ করেছো এবং তালাক দিয়ে দিয়েছো বিফোর টাচিং দেম, তাইলে তোমরা অর্ধেক মহারানা দেবে। তোমরা মহারানা যদি নির্ধারণ না করে থাকো তাইলে ওই মেয়ের সিস্টার অথবা তার কাজিনদের মহারানা তার উপর তার জন্য প্রযোজ্য হবে এবং সেক্ষেত্রে অর্ধেক মহারানা তাকে দিয়ে দিতে হবে। এখন যদি এটা হলো দ্বীনের শরীয়তের নির্দেশ, অর্ধেক মহারানা তাকে দিয়ে দেবে, কিন্তু আইয়াফুনা তারা যদি ক্ষমা করে দেয়, কি করে? এখানে পুরুষরা ক্ষমা করে দেয়া, ইল্লা ইয়াফুন
যদি তারা ক্ষমা করে দেয়, যদি তারা যদি ক্ষমা করে দেয়, কিভাবে তারা ক্ষমা করে দিল? তারা ক্ষমা করে দিল এইভাবে যে তারা তারা ক্ষমা করে দিল এইভাবে যে তারা যা মহারণা দেওয়ার কথা, মানে অর্ধেক দেওয়ার কথা, তো তিনি বললেন যে না, আমি অর্ধেক দেবো না, আমি ফুলটাই দিয়ে দেবো, আমি ফুলটাই দিয়ে দেবো। এটা হচ্ছে এই জায়গায় রেমিট করা, মানে তিনি তার ক্ষমা করে দেওয়া মানে হলো উনি ওই নারীকে অর্ধেক মহারণা দিয়ে তাকে তিনি বিদায় করে দেন এরকম নয়, বরং তিনি তার পক্ষ থেকে পুরোটা দিয়ে দেন। এটা কোরআনের পরিভাষায় বলা হচ্ছে ক্ষমা করে দেওয়া মানে হলো তোমার ঔদার্য প্রদর্শন করা, উদারতা প্রদর্শন করা। অথবা ইয়াফুয়া, তারা ক্ষমা করে দেন, আল্লাযী, যে, যিনি, যার, বিয়াদিহি, বি ইয়াদি এবং হি, হি মানে তার, ইয়াদুর মানে হাত, বি যার হাতের মধ্যে, ওকদা আগদ আন্নেকা বিয়ের, বিয়ের আগদ যার হাতে, বিয়ের বন্ধন, অর্থাৎ কে? অর্থাৎ নারীর পক্ষ থেকে। এখানে প্রথমত হলো পুরুষ যদি ক্ষমা করে, অর্থাৎ পুরুষ যদি ফুল মহারণা দিয়ে যেতে চায়, আর যদি নারী ক্ষমা করে দিতে চায়, নারী তো ক্ষমা করবে না, কারণ শি ইজ নট টাচড, এবং এই দুনিয়া সম্পর্কে তার কোনো আসলে বুঝি না, কারণ ইট ইজ হার ফার্স্ট টাইম টু ম্যারি, এটা তার জীবনের প্রথম বিয়ে, এবং তিনি তো দুনিয়া জগৎ সংসার সম্পর্কে কিছুই জানে না। ফলে তার যারা তার যারা গার্ডিয়ান, অর্থাৎ তার পিতা, অথবা তার পিতার অনুপস্থিতি তার বড় ভাই, অথবা তার বাবা বা চাচা, দাদার অনুপস্থিতি তার চাচা, অথবা তার দাদা, অথবা তার চাচা, অথবা তার মামা, যারা দায়িত্বশীল, তার ওদের বলে যা এই 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 মহারানা আমরা নেবই না, ক্ষমা করে দিলাম। ফলে যার হাতে এই বিয়ের বন্ধনের দায়িত্ব, অর্থাৎ মেয়ের দায়িত্বশীল, তার পক্ষ থেকে দায়িত্বশীল, অথবা এই পুরুষ, তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের কনসেশন আরোপ করা হয়, মানে নারী যদি বলে বা তার গার্ডিয়ান যদি বলে আমরা এই মহারণা মাফ করে দিলাম, অথবা এই পুরুষ যদি বলে যে না, আমি এই মহারণা অর্ধেক দেয়া নয়, আমি বরং পুরোটাই তাকে প্রদান করলাম, এটা যদি কেউ বলে, এটা যদি কেউ বলতে চায়, এর ক্ষেত্রে ইয়া আসলো কেন, কোথায় ইয়া আসলো? আপনারা তো গত ক্লাসে আপনারা এটা পড়ে এসেছিলেন, আপনারা গত ক্লাসে এখানে পড়ে এসেছিলেন। এখানে এটা ইয়ে নয়, এটা হচ্ছে এইটা আপনারা এইটা আপনারা কিন্তু পড়ে এসেছেন যে নারীদের বিষয়ে ইয়া তো আসে, কারণ আমরা ইয়া দিয়ে নারীদের বহুবচন কিন্তু আমরা ইয়া দিয়ে আমরা বলেছিলাম যে নারীদের বহুবচন, সেটা কিন্তু ইয়ে দিয়ে, ইয়া এর মাধ্যমে সংগঠিত হয়। যেমন ইয়াকুলু, ইয়াকুলান, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলান, ইয়াকুলনা, ইয়াকুলনা, সেটা নারীদের দিয়ে কিন্তু বহুবচন হয়। এটা গ্রামারের অংশে আমরা আলোচনা করে এসেছি। তাইলে তারা যদি মাফ করে দেয়, যদি তারা মাফ করে দেয়, তাইলে তাইলে কি হবে? উভয় পক্ষ, যেই পক্ষই মাফ করে দেয়, মানে হচ্ছে কেউ বললো যে আমি নেব না, কেউ বললো যে আমি ফুল দিয়ে দেব, এটা যদি বলে তাহলে তারা বলতে পারে। তবে ওয়া আর আন তাফু, তোমরা ক্ষমা করে দেয়, আন যে, তাফু, তা মানে তুমি, আফুর মানে হলো ক্ষমা করে দেয়া, তুমি ক্ষমা করে দেয়া, আকরাবু সুপারলেটিভ ডিগ্রি, অধিক নিকটবর্তী, কুরবুন নৈকট্য, আকরাবু অধিক নিকটবর্তী, দ্য নিয়ারেস্ট, লিত্তাকওয়া তাকওয়ার জন্য ক্ষমা করে দেয়। এটা পুরুষ ক্ষমা করে দিল, অথবা নারী ক্ষমা করে দিল, যিনি ক্ষমা করে দেন, যিনি ক্ষমা করে দেন তার জন্যই, যিনি ক্ষমা করে দেন তার জন্যই এই ক্ষমা করে দেয়া, এটা কি উত্তম, শ্রেষ্ঠতম। যিনি ক্ষমা, আন তাকরাবু, আন যে তাকরাবু তোমরা ক্ষমা করে দেবে, এই আন যদি আসে, এটা আমরা গ্রামারে পড়বো, আমরা এখনো ভার্ব যেহেতু গ্রামারে পড়িনি, সেজন্য গ্রামারে আমরা ওটা বলিনি। গ্রামারে এই আন যদি ফেলে মুদারের পূর্বে আসে, তাহলে ওই ফেলে মুদারেটা তখন আর ফেল থাকে না, ভার্ব থাকে না, তখন এটা নাউনে পরিণত হয়ে যায়। ইংরেজিতে বলা হয় ভার্বাল নাউন, আমরা আরবিতে সেটাকে বলছি মাসদার, আর সেটা ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্যে পরিণত হয়। আনতা আফু, টু ফরগিভ, টু রেমিট, তাদেরকে ক্ষমা করে দেয়া, তোমরা ক্ষমা করে দেয়া, আকরাবু অধিকতর নিকটবর্তী, লি তাকওয়া তাকওয়ার, তোমরা তাদেরকে ক্ষমা করে দেয়া, তোমরা তাদেরকে ক্ষমা করে দেয়া, তোমরা তাদেরকে ক্ষমা করে দেয়া, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। ওয়া এবং লা তানসাউ, তোমরা ভুলে যেও না, লা তানসাউ নিষেধাজ্ঞা, নেগেটিভ ইম্পারেটিভ, এই যে নাস ইউন এর মানে হলো ভুলে যাওয়া, সেখান থেকে বলা হয় কি ইনসান, মানুষ যদি ভুলে যায়,
এই জন্য তাকে বলা হয় ইনসান। এটা থেকে এসে নিস, ইয়ানুন, নাসা, ভুলে যাওয়া, নাসা, নাসিয়া, ইয়ানসা, সেখান থেকে নাসুন, ইনসানুন বলা হয়, কারণ কি মানুষ ভুলে যায়। টু আর ইজ হিউম্যান, ভুলে যাওয়ায় মানুষের অভ্যাস। এই জন্য আল্লাহ বলেন লা তানসাউ, তোমরা ভুলে যেও না, আল ফাদলা, অনুগ্রহকে, ফজল অনুগ্রহকে, বাইনাকুম, তোমাদের মাঝে, তোমাদের মধ্যকার অনুগ্রহগুলো ভুলে যেও না। একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবে, অথবা করেছো, অথবা ইউ লেড এ হ্যাপি লাইফ, তোমরা দুটো পরিবার আগ থেকেই সম্পৃক্ত, অথবা তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, এগুলোকে তোমরা সেপারেশন মানে হলো এভরিথিং ইজ সেপারেটেড, এটা মনে করো না, সবকিছু সেপারেটেড হয়ে গেল, এটা তোমরা মনে করো না। লা তানসাউ, তোমরা ভুলে যেও না, আল ফাদলা, অনুগ্রহকে, বাইনাকুম, তোমাদের মাঝে, তোমাদের মাঝে অনুগ্রহকে ভুলে যেও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বিমা, বিমানি প্রতি, মামানি যা, তা'মালুনা, তোমরা আমল করো, বাসীর, দৃষ্টিবান, তোমরা যা আমল করো তার সম্পর্কে আল্লাহ দৃষ্টিবান। হাফিজু, তোমরা হেফাজত করো, যত্নবান হও, হাফিজু আদেশ সূচক, তোমরা হেফাজত করো, আলা উপরে, আসসালাওয়াতি, সালাতগুলো, বহুবচন, ওয়াতি, আতি, ওয়া এর উপরে যে একটা আলিফ আছে, এ সলা, ওয়া আতি, সালাতগুলোর উপর তোমরা যত্নশীল হও, ওয়া, এবং স্পেশালি as-সালাত আল-উস্তা, উস্তা মানে হলো মধ্যম, মধ্যম, মধ্যবর্তী, মধ্যবর্তী নামাজের উপর তোমরা কি হও, তোমরা মধ্যবর্তী নামাজের উপর তোমরা সাবধান হও, মধ্যবর্তী নামাজ, এর উপর তোমরা কি হও, তোমরা এর উপর তোমরা কি করো, সাবধান হও। মধ্যবর্তী নামাজে অধিকাংশ লোকেরা বাজারে যায় কখন, বিকাল বেলা। গ্রাম অঞ্চলে আপনি গিয়ে দেখবেন, এখন শহরের সমাজ ভিন্ন কথা, রাতে বাজারে যায়, আর ওই সময় বাজারে তো বিকাল বেলা, অতএব আসরের নামাজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা কাজ করে সে বিকালে বাসায় যখন আসবে, তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে যাইবে, সেই অবস্থায় হ্যাঁ পর্যন্ত এটা আসরকে বোঝাচ্ছে, অধিকাংশের মতো এটা আসরকে বোঝাচ্ছে। এই জন্য আসরের সালাত মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যে ব্যক্তি আসরের সালাত মিস করে, তার দুনিয়া আখিরাত পুরোটাই শেষ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা দাঁড়াও, কুমু, কামা ইয়াকুমু, কুম এর বহুবচন কুমু, তোমরা দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, বিনীতভাবে, কানিতিনা, বিনীতভাবে, ইনা দিয়ে বহুবচন, কানেত, কুনুত থেকে আমরা দোয়ায় কুনুত পড়ি না, কুনুত মানে হলো বিনয়, তাহলে কানিতিন, বিনয়ের সাথে, বিনীতভাবে, বিনয়ের সাথে, বিনীতভাবে তোমরা কি করো, আল্লাহর সামনে দাঁড়াও, অর্থাৎ সালাতে দাঁড়াও। ফাইন খিফতুম, ফা অতঃপর ইন, যদি, খিফতুম তোমরা ভয় পাও, তোমরা, ফা তাহলে রিজালান, রিজলুন এর বহুবচন হলো রিজলুন, রিজলুন মানে পা, রাজুলুন মানে হলো পুরুষ, আর রিজলুন মানে কি, পা। যিনি পায়ে হাঁটেন তাকে আরবিতে বলে রাজিল, যিনি পায়ে হাঁটেন তাকে কি বলে আরবিতে, রাজিল। কারণ আমরা বলে এসেছিলাম 3 অক্ষর বিশিষ্ট কোন বর্ণের সাথে যদি একটা আলিফ যোগ করে দেওয়া হয়, তাহলে যিনি ওই কাজটি করেন তাকে বোঝায়। রিজলুন মানে হলো পা, রিজলুন, রা, জিম এবং লাম, নট রাজুলুন, রিজলুন, পা। আর যিনি পায়ে হাঁটেন তাকে বলে রাজিলুন, এটার বহুবচন হলো রিজাল। অতএব পায়ে হেঁটে, অথবা রোকবানান, রোকবান হলো রাকিব এর বহুবচন, রাকিব মানে হলো যে কোন বাহনে চড়ে যাচ্ছে, কোন বাহনে চড়ে যিনি যাচ্ছেন, রাকিব। অতএব বাহনে চড়া অবস্থায়, অথবা কি রিজালান, অথবা পদ ব্রজি অবস্থায় তোমরা কি করবে, তোমরা সালাত আদায় করবে। ইন খিফতুম, খাফা ইয়াখাফু, খাফা খাউফুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা জি আপা, ক্লাস করতে পারছি না, কিন্তু পরে ইউটিউবে দেখে নিচ্ছি, আমার মেয়ে রোগীদের সুস্থ যেন আপনার সবার কাছে। যে আমাদের ওই যে কর্নেল শারমিন সিস্টার, তার তার ছোট মেয়ের অপারেশন হচ্ছে, আজকে 2 দিন সিএমএইচে তিনি ভর্তি আছেন। আপা, আল্লাহ তাআলা ওকে, মামুনিকে দ্রুত সুস্থ করে দিন এবং ভালো করে দিন। আর ইউটিউবে দেখে, এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। আপা, আপনি ইউটিউবে দেখে নিচ্ছেন, আমি শুনতে পেলাম। আমরা সকলে দোয়া করি, লা বাস তাহরি ইনশাআল্লাহ, রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দ্রুত তাকে সুস্থ দান করুন, এবং আমাদের মামনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের
এই দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন। আমি তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন, তার হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আর গোসল করা সম্ভব না হলে সালাত কাদা হবে নাকি তায়াম্মুম করব? তায়াম্মুম করে নেবেন, তায়াম্মুম তায়াম্মুম করে নিতে হবে। জি, ফারিজালান আও রুকবানা ফাইদা আমিনতুম, অতঃপর যখন আমিনতুম, আমিনা মানে নিরাপদ হওয়া, আমিনা মানে কি নিরাপদ হওয়া, যখন তোমরা নিরাপদ মনে করবে যে এখন ঠিক আছে, আর যখন তোমরা নিরাপদ হবে ফা তাহলে উযকুরু, তোমরা স্মরণ করো আল্লাহ, আল্লাহকে। যখন তোমরা নিরাপদ হবে তখন তোমরা কি করবে? আল্লাহকে স্মরণ করবে। এখন তোমরা নিরাপদ মনে করছো যে ঠিক আছে এখন আর যুদ্ধ নাই, যুদ্ধ টুদ্ধ কিছুই নাই, এখন দ্য সিচুয়েশন ইজ ওকে, তাহলে তোমরা কি করবে? ফাযকুরুল্লাহ, তোমরা স্মরণ করবে আল্লাহকে, কামা যেমনি ভাবে, আল্লামা তিনি শিখিয়েছেন, তোমাদেরকে, অর্থাৎ যেভাবে তিনি তোমাদেরকে সালাত শিখিয়েছেন সেভাবে তোমরা সালাত আদায় করবে। হাঁটতে হাঁটতে আর বাহনে চড়ে তো আর নামাজ পড়া যায় না, নামাজে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, এগুলো তো কোনোটাই আপনি অন্য অবস্থায় করতে পারবেন, এগুলো সব ইশারা ইঙ্গিতে করতে হবে। অর্থাৎ when you are free from all anxiety or the warfare, you have in the meantime settled in, তার আপনারা কি করবেন তখন আল্লাহ যেভাবে সালাত শিখিয়েছেন যেভাবে করবেন। মা যা লাম তাকুনু, তোমরা ছিলে না, যে তাআলামুন তোমরা জানতে, যা তাআলামুন তোমরা জানো, ইলম তা তুমি, না বহুবচন, তোমরা যা জানো, অর্থাৎ যা তোমরা জানতে না আল্লাহ তাআলা তা তোমাদেরকে শিখিয়েছেন, সেজন্য তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তোমরা যখন নিরাপদ থাকবে তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করো। ওয়া এবং আল্লাযিনা যারা ইউতাওয়াফানা, তাওয়াফা ইজ ওয়াফাত মানে মৃত্যু, ইউতাওয়াফাউনা তারা মারা যায়, মিনকুম তোমাদের মধ্য হতে, ওয়া এবং ইয়াযারুনা, যারা মানে হচ্ছে রেখে যাওয়া, টু লিভ বিহাইন্ড পেছনে রেখে যাওয়া, ইয়াযারুনা তারা পিছনে রেখে যায়, আজওয়াজান স্ত্রীদেরকে, আজওয়াজান তারা পেছনে স্ত্রীদেরকে রেখে গিয়েছে, অর্থাৎ তারা দে লেফট বিহাইন্ড देयर ওয়াইফস, তারা মারা গিয়েছে এবং স্ত্রীরা রয়ে গিয়েছে, বেঁচে আছে, তাইলে কি করবে? ওয়াসিয়াতান তারা ওসিয়ত করবে, লি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের জন্য, লি মানে জন্য, আজওয়াজ জাওজনের বহুবচন, স্পাউস মূলত আমরা বলেছি কোরআনে অধিকাংশ জায়গায় এটা স্ত্রী অর্থে ব্যবহৃত হয়েছে। মাতাআন ভরণ পোষণে, কিসের ওসিয়ত করবে? ভরণ পোষণ, যে তার জন্য যেন ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, ইলাল হাউল 1 বছর পর্যন্ত, 1 বছর স্বামী মারা গিয়েছে, এখন স্ত্রী, এর জন্য যেন বছর পর্যন্ত তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে, এই ওসিয়ত যেন তোমাদের লোকেরা করে যায়। গায়রা নয়, এখরাজ বের করে দেয়া, বহিষ্কার করা, তাকে ঘর থেকে বহিষ্কার, বাড়ি থেকে তাকে বের করে না দিয়ে, বরং তার জন্য 1 বছর পর্যন্ত তার খাদ্য পানীয় ইত্যাদির ব্যবস্থা করার ওসিয়ত করে যাবে তোমরা। ওকে, ফাইন আর যদি খারাজ না, এই যে না তারা বের হয়ে যায়, ফা তাহলে লা জুনাহা নেই কোনো গুনাহ আলাইকুম তোমাদের উপর, তাহলে তোমাদের কোনো গুনাহ নাই। তারা যদি বের হয়ে যায়, যে তারা বলে যে না আমরা আমাদের ডিসিশন নিচ্ছি, তাহলে কোনো সমস্যা নাই। ফি ক্ষেত্রে, মা যা, ফাআলনা তারা করেছে, ফি আনফুসিহিন্না তাদের নিজেদের ব্যাপারে, তারা যা কিছু করে সেই ব্যাপারে, ফাআলনা তারা করে, ফি ক্ষেত্রে ব্যাপারে, আনফুস নফসের বহুবচন, আনফুস হিন্না তাদের নিজেদের ব্যাপারে তারা যা কিছু করে সেই ব্যাপারে তোমাদের কোনো গুনাহ নাই। মিন মারুফিন, মিন হতে বা থেকে, মারুফ মানে কল্যাণকর, ন্যায়সঙ্গত কল্যাণকর কোনো কিছু যদি তারা তাদের নিজেদের ব্যাপারে করে, ন্যায়সঙ্গত বিধিসম্মত কিছু যদি তারা তাদের নিজেদের ব্যাপারে করে, তাইলে কিভাবে এছাড়া সালাত পড়বো কিভাবে, তাই আচ্ছা সেটা বলছি, আমরা যে শাকিল এটা বলছি, তাহলে কল্যাণকর কোনো কিছু করলে তোমাদের তাদের কিছু সমস্যা নেই। আল্লাহ এবং আল্লাহ আজিজুন পরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাময়। ওয়া এবং লিল মুতাল্লাকাতি, মুতাল্লাকাত মানে হলো তালাক প্রাপ্তা নারীগণ, এই যে আতি বহুবচন, আর এটা যেহেতু নারীবাচক, আতুন আতিন, মুতাল্লাকা মানে হচ্ছে তালাক প্রাপ্তা নারী, তার জন্য মাতাউন ভরণ পোষণ, বিল মারুফি বিধি মোতাবেক, ন্যায়ানুগ পন্থায়, কল্যাণকর ভাবে, উত্তম রূপে, তার জন্য কি করতে হবে, এই যে আপনার খরপোশ অর্থাৎ তার ভরণ পোষণ ব্যবস্থা করতে হবে, হাক্কান এটি একটি কর্তব্য, আলাল মুত্তাকিন মুত্তাকিদের উপর এটি একটি কর্তব্য। কাযালিকা এভাবেই, ইউবাইয়িনু বয়ান করেন, আল্লাহ আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আয়াতিহি আয়াত এবং হি তার আয়াতগুলোকে এভাবে আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করেন, লাআল্লাকুম লাআল্লা আশা করা যায়, তোমরা
তাকিলুন, তোমরা বুঝবে। আকল, আকল বুঝা, আশা করা যায় যে তোমরা বুঝতে পারবে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য ব্যাখ্যা বা বর্ণনা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতগুলো এভাবেই তোমাদের জন্য ব্যাখ্যা বা বর্ণনা করে থাকেন। এই হচ্ছে আমাদের আজকের আয়াতগুলো, যে আয়াতগুলো আপনারা দেখলেন। এই আয়াতগুলো আপনাদেরকে এখানে আমরা যে শব্দগুলো পাচ্ছি, এক নজরে আমরা সেই শব্দগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে আমরা যে শব্দগুলো পেয়েছি এবং আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ ফালা, ফালা এর জানা জুনা হলো কেন এটা, হ্যাঁ ফালা জুনাহা, লা এর পর, এটা তো আপনারা পড়ে এসেছেন, দুই ধরনের লা আছে। এক ধরনের লা আছে যেটাকে বলা হয় লা আন-নাফি জিন্স, মানে লা এর পর যেটা আসবে এইটা ওই সম্ভাবনাটাকে একেবারে শেষ করে, যেমন লা ইলাহা, লা হাওলা, লা ইলাহা, লা হাওলা। এই যে লা, একটা লা আছে যেই লা এর পরে যে নাউনটা আসবে, ওই নাউন যেই অর্থটা দেবে ওই অর্থের কোনো সম্ভাবনাই থাকবে না। যেমন লা হাওলা, কোনো ভরসা নাই, লা কুওয়াতা, কোনো শক্তি নাই, লা ইলাহা, কোনো ইলাহা নাই, একেবারে জিরো করে দেয়া। এটা হলো একটা লা। আরেকটা হচ্ছে এমনিতেই লা, যে যার পরে যে ইসেমটা আসবে ওই ইসেমটা সবকিছুকে নেগেট করে দেবে না। যেমন লা খাউফুন, ভয় নাই। ভয় নাই মানে একেবারে কোনো ভয় নাই এরকম না, কিছু আছে কিন্তু জেনারেল ভয়টা নাই। দুই ধরনের লা। এক ধরনের লা হলো এরপরে লা এর পরে ইসেম আসবে, আমরা কিন্তু একটা লা আছে যার পরে ফেল আসবে, ভার্ব আসবে, ওই লা তো এমনিই না অর্থ প্রদান করবে। করোনা, ডো নট, ডু নট। আরেকটা লা আছে যেটা হলো নো বুঝায়, একটা হলো নট আর একটা হলো নো, নো বুঝায়। এই যে লা, যে লাটি নো বুঝায়, এই লা এর পরে ইসেম আসবে। ওই ইসেম যদি, এই লা দিয়ে যদি আপনার উদ্দেশ্য হয় যে ওই ইসেমের যে অর্থ, এই অর্থের লেশ মাত্র আপনি রাখতে চান না, কোনো সম্ভাবনা রাখতে চান না, তখন লা এর পরে আপনি কি ব্যবহার করবেন? সেখানে ইসেম, এর উপর জবর। আর যদি এমন হয় যে এই লা এর পরে যে ইসেমটা আসে সেখানে আপনি কিছু সম্ভাবনা রাখতে চান, তাহলে লা এর পরে আপনি পেশ ব্যবহার করবেন, তানবিন। সেটি আমরা দেখতে পাই। ওকে, তো আমরা আপনাদেরকে 5 মিনিটের বিরতি দিচ্ছি। আবার আপনারা 5 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্ন করব এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। আপনারা 5 মিনিটের বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার ফিরে আসলাম, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। এখন আমি একটু আপনাদের কাছ থেকে এর জন্য ইনশাআল্লাহ জুনাহ কোনো পাপ মনে করলে আসলে আসলে পাপ না, ঠিক। আমাদের ডিউটির জন্য গাড়ি বিকালে তো ছেড়ে কিন্তু মাগরিবের শুরু হয় 4:45, এখন আমার মাগরিবের সালাত গাড়িতে পড়ে নেব নাকি বাসায় গিয়ে পড়বো? না, আপনি 4:30টায় ছেড়ে দেয়, কিন্তু আপনি শহীদুল্লাহ ভাই কাতার থেকে বলছেন যদি এমন হয় যে আপনি বাসায় গিয়ে মাগরিবের সালাত আদায় করতে পারেন তাহলে বাসায় গিয়ে পড়বেন, কিন্তু যদি এটা টেনশন আছে যে আপনার সালাত মিসও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেন আপনি গাড়িতে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি গাড়িতে পড়ে নেবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এর মধ্যে ওই প্রশ্নটা আমি একটু উত্তর দিয়ে রাখি, তারপরে আমরা ভিন্ন একটু আলোচনায় যাব। যিনি আমাদেরকে বলেছেন যে লায়ের পরে কেন জবর হলো, তিনি আমাদেরকে বলেছেন, আমরা একটু আপনাদেরকে বলি। লা 3 প্রকার, একটু খেয়াল করেন। লা হলো 3 প্রকার। লা, লা, লা। লা এর পরে আসে ফেল, এটা না বোঝায়, সাধারণ না। এই লা এর পরে আসে কি? ইসেম। এই ইসেম হলো কি? কমপ্লিট নো, কমপ্লিট নো। এটা যখন হয় তখন এই ইসেমটা কি হয়? জবর বিশিষ্ট হয়। তখন সেক্ষেত্রে ইসেমটা হয় জবর বিশিষ্ট, ইসেমটা তখন জবর বিশিষ্ট হয়। লা এর পরে ইসেম থাকবে, এটা হচ্ছে কি? ইনকমপ্লিট নো। ইনকমপ্লিট নো, এই ক্ষেত্রে ইসেমটা জবর নয়, পেশ বিশিষ্ট হয়, দুই পেশ বিশিষ্ট হয়। যেমন ধরুন এখানে আমরা এক্সাম্পলে আসি। যেমন ধরুন লা ইয়ালামুন, লা ইয়ামালুন, ধরেন বললাম তারা আমল করে না। আর এখানে আমরা বলি কমপ্লিট নো, লা ইলাহা, কোনো ইলাহ নাই। আর এখানে আমরা বলছি লা খাউফুন, লা খাউফুন, ভয় নাই, কিন্তু কিছু ভয় থাকতেও পারে। লা খাউফুন, ভয় নাই, তাদের কোনো ভয় নাই। তো এখানে একেবারে ইনকমপ্লিট নো। এখানে কি? এখানে
কমপ্লিট নো, এখানে হচ্ছে ইনকমপ্লিট নো, আর ওটাতে এমনি সাধারণ না, জেনারেল না, লায়ালাম তারা জানে না। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে, তো আমরা তাইলে এতটুকু বুঝতে পারলে এখন আমরা একটু সামনের দিকে আগাই। এখন আপনারা এই জিনিসটাকে আপনারা বলুন কাইন্ডলি, যে আমরা এখানে যে বিষয়গুলো পেয়েছি এগুলো একটু আপনারা দেখেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা স্যার, কিভাবে এশ সারা সালাত পড়বো, কিভাবে তায়াম্মুম করব? একটু তায়াম্মুম মানে হলো, আচ্ছা শাকিল এটা আমরা বলছি, তায়াম্মুম মানে হলো আপনি গোটা শরীরেই আপনি, আমরা হাত ধরুন যখন আমরা মাসে করি তখন তো আমরা মুখ মাসে করি এবং হাতের কবজি পর্যন্ত, কেউ বলছেন আবার বিতর্ক আছে এটা যে পুরো হাতে মাসে করতে হবে মাটি দিয়ে। এটা ধরুন আমরা যখন তায়াম্মুম করি সাধারণ, আর যখন আমরা ফুল তায়াম্মুম করবো তখন গোটা শরীর ওইরকম বালি দিয়ে বা মাটি দিয়ে গোটা শরীরকে এরকম আমরা মুছে দেবো, হাতটাকে স্ট্রাইক করে গোটা শরীরটা মুছে দেবো। এইভাবে হলো ফুল তায়াম্মুম, যদি আপনার গোসল করার সুযোগ না থাকে আর কি। আচ্ছা, তো এখানে আমরা এবার আয়াতগুলোর অর্থ একটু আপনাদের কাছে জানতে চাইবো। আমরা সেই ক্ষেত্রে 10 মিনিট সময় নেব, কারণ আমাদের আরো একটি বই আমাদেরকে পড়তে হবে। আমরা যেটি ধরুন মদিনা আরাবিক, আমরা একটা চ্যাপ্টার পড়বো ইনশাআল্লাহ আজকে। তো সেইটা দেখি, তো এর মধ্যে অনেকে এর আগ থেকে হাত তুলে রেখেছেন, অনেকেই আগ থেকেই হাত তুলে রেখেছেন ইয়ে করার জন্য। আমরা একটু কোরআনের কাছে আগে আসি, কোরআন থেকে আমরা ওইটাকে আগে একটু নিয়ে নেই। 236 থেকে আজকে আমরা আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন কে বলবেন আগে দেখি তো, একটু হাতকে তুলেছে প্রথমে। আচ্ছা, এর মধ্যে ডক্টর মালেকা বিলকিস সিস্টার, আমি আপনার কাছে প্রথমত আসি। সিস্টার ডক্টর মালেকা বিলকিস, সিস্টার ডক্টর মালেকা বিলকিস, আপনি প্রথমে বলুন, আমি দেখি। সিস্টার আপনি বলুন তো, শুনতে পাচ্ছেন আপা? আরে প্রফেসর মালিকা বিলকিস আমার ফ্রেন্ড কিন্তু স্যার, ও তো শুনতে পাচ্ছে না কেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বিলকিস বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহুদিন পরে সুযোগ পেলাম, একদিনও সুযোগ পাইনি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আজকে সুযোগ পেয়েছি। উনি প্রফেসর স্যার, উনি প্রফেসর তিতুমির কলেজে। মাশাআল্লাহ, বলেন কি, সুবহানাল্লাহ। আচ্ছা আপা বলেন একটু প্লিজ। লা জুনাহা, কোন আয়াত থেকে বলবো? লা জুনাহা। জি জি জি। লা, লা মানে হচ্ছে নেই, জি। জুনাহা কোনো অপরাধ বা দোষ, আলা মানে তোমাদের, আলাইকুম তোমাদের উপরে, ইন হচ্ছে যদি, তল্লাক তোমরা তালাক দাও, নিসা মানে নারীদেরকে তোমরা যদি তালাক দাও, মা হচ্ছে যতক্ষণ, লাম হচ্ছে লাম তামসু তোমরা স্পর্শ করনি আর কি, তুহুন্না তাদেরকে স্পর্শ করনি, আউ তাফরিদু হচ্ছে আউ হচ্ছে অথবা, তাফরিদু তোমরা নির্ধারণ করেছ, লা হুন্না, লা মানে হচ্ছে জন্য, হুন্না তাদের, ফারিদাতান হচ্ছে যে মাহর আর কি, অবশ্য এক্স্যাক্টলি মাহর, আলাল মুসিই, ও আলাল মুসিনা, এর আগে রয়ে গেছে ওয়া মাত্তিউহুন্না। হ্যাঁ, মাত্তাউহুন্না, ওয়া মাত্তাউহুন্না, মাত্তিউহুন্না এবং মাত্তাউহুন্না হচ্ছে ভরণ পোষণ আর কি, ওয়া এবং মাত্তাউ তাদের ভরণ পোষণ, আলা হ্যাঁ, তাদেরকে, মুসি মানে হচ্ছে মুসি ই সচ্ছল, হ্যাঁ সচ্ছলের উপর, কাদারু হচ্ছে তার সামর্থ্য অনুযায়ী, এক্স্যাক্টলি সামর্থ্য অনুযায়ী, ওয়া আলা, ওয়া এবং, আলা উপর, মুখ আলাল মুখ তিরি অসচ্ছল, এই মুক্তিরি শব্দটার একটা ক্লু আমি বলেছিলাম, মনে আছে কি থেকে এসে মুক্তিরি? শায়ক এই মুহূর্তে এই বয়সে একটু ভুলে টুলে যাই আর কি। ওই যে আমরা বলেছিলাম খুদায় কাতর, খুদায় কাতর, এই যে কাতার,
71 থেকে এসে মুখতেরি। জি আমাদের অনেকক্ষণ স্টাডি করতে হয়, না হয় পরের দিনও স্টাডি করি, জি থাকে না, এইটাই হচ্ছে আল্লাহ। কাদারু। তো বললাম যে সামর্থ্য অনুযায়ী মাতা আন ভরণ পোষণের বিল মারুফ, বি মানে হচ্ছে মতো বা মারুফি মানে বিধিমতো আর কি। মারুফি মারুফের 3টা অর্থ বলেছিলাম আপা, মনে আছে? মারুফের 3টা অর্থ বলেছিলাম। মারুফের 3টি এই মুহূর্তে মনে হয় আমি নিয়ম অনুযায়ী বিধি মোতাবেক এইগুলি এক্স্যাক্টলি নিয়ম অনুসারে বিধি মোতাবেক অথবা কল্যাণকর ভাবে, ঠিকই বলেছেন। থ্যাংক ইউ। জি জি মারুফি হাক্কা। স্যার এইটা সরি হ্যাঁ স্ক্রিনটা আসছে না। হ্যাঁ স্ক্রিন এখন যাচ্ছে, দেখেন তো। জি এখন আসছে। হ্যাঁ হাক্কান হাক্কা আলাল মুহসিনিন। হাক্কা মানে হচ্ছে হক বা কর্তব্য। এক্স্যাক্টলি। আলা তো হচ্ছে আলা উপরে, উপরে মুসিল আদার মুহসিনিন। মুহসিনিন মানে মুহসিন ব্যক্তি বা সৎকর্মশীলদের জন্য। এক্স্যাক্টলি ঠিকই বলেছেন, ঠিকই। থ্যাংক ইউ ওয়া এরপরে ওয়া ইন। আচ্ছা থ্যাংক ইউ, এটা আমি আরেকজনকে জিজ্ঞেস করছি সিস্টার। আচ্ছা থ্যাংক ইউ। আমি অনেক কৃতজ্ঞ যে আজকে সুযোগ পেলাম এত মাস পরে আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিস্টার রাফিয়া খাতুন, আপনি বলেন তো সিস্টার রাফিয়া খাতুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছেন? এই আয়াতটি আপনি বলেন, এই আয়াতটি আবার আপনি বললে অন্য কারো মুখস্থ হয়ে যাবে, আপনি একবার বলুন। জি লা জুনাহা আলাইকুম, লা নেই জুনাহা কোনো অপরাধ, আলাইকুম তোমাদের উপরে, ইন যদি তল্লাক তোমরা তালাক দাও, আর নিসা স্ত্রীদেরকে, মা যতক্ষণ লাম তামাসুহুন্না তোমরা তাদেরকে স্পর্শ করনি, আও অথবা তাফরিদু নির্ধারণ করো, তাফরিদু লাহুন্না তাদের জন্য নির্ধারণ করেছো। আসলে এই যে লাম আছে না, এই লাম কিন্তু এখানেও আছে। জি জি ওটাই, হ্যাঁ। তো তাদের জন্য নির্ধারণ করনি ফারিদাতান, হ্যাঁ অবশ্য প্রদেয় মোহর। জি 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 জি। ওয়া মাত্তাউহুন্না এবং তাই নিচে যে মাত্তিউ, হ্যাঁ ওয়া মাত্তিউ হুন্না এবং মাত্তিউ মানে ভরণ পোষণ, হুন্না তাদের ভরণ পোষণ দাও, হুন্না তাদেরকে, আলাল মুসি আলা উপরে, মুসি হচ্ছে সচ্ছল, কদ্দারুহু তার সামর্থ্য অনুসারে, জি। ওয়া আলাল মুক্তিরি এবং অসচ্ছলদের উপর, কদারুহু তাদের সামর্থ্য অনুসারে, মাতান বিল মারুফ, হ্যাঁ মাতান ভরণ পোষণ, বিল মারুফ বিধি অনুসারে। মাশাআল্লাহ। হাক্কান হ্যাঁ একটি কর্তব্য, আলাল মুহসিনিন সৎকর্মশীলদের উপর। থ্যাংক ইউ আপা। একটু সিস্টার ফাতেমা 116 সিস্টার ফাতেমা। আচ্ছা আমার পাচ্ছি না। ব্রাদার শাকিল আপনি বলেন তো, ব্রাদার শাকিল আপনি বলেন। কি রে ভাই, কাউকেই পাইতেছে না। আচ্ছা ব্রাদার সাইফুল ইসলাম বলে, সাইফুল ইমান বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন। এরপর একটা বলেন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি। স্যার প্রথম আয়াতটা আমি ভালো করে পড়ছিলাম। ওকে বলেন, নো প্রবলেম ইনশাআল্লাহ। আমি এরপরে সিস্টার ফজিলাতুন নিসা আপনাকে এরপরে আয়াতটা জিজ্ঞেস করব, এরপরে আয়াতটা সিস্টার ফজিলাতুন নিসা এবং সিস্টার রাফিয়া খাতুন দুইজনকে আমি জিজ্ঞেস করব এরপরে আয়াতটা। বলেন, আপনি বলেন ওয়া ইন। ও সরি, এই যে লা জুনাহা। হ্যাঁ জি লা জুনাহা
লা নেই জুনাহা কোনো গুনাহ আলাইকুম তোমাদের উপর ইন যদি তল্লাক তুমুন নিসাহা যদি তোমরা তালাক দেও নিসাহা নারীদেরকে মা লাম তামাসসুহুন্না যতক্ষণ না তোমরা তাদেরকে স্পর্শ করেছো, যতক্ষণ না তোমরা তাদেরকে স্পর্শ করেছো, লাউ যদি আও 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 অথবা আও অথবা আও অথবা তাফরিদু তোমরা ফরজ তাফরিদু করেছো তোমরা ফরজ করেছো লাহুন্না তাদের জন্য ফারিদাতান নির্দিষ্ট মুহরানা ওয়ামাত্তাহু হুন্না তোমরা তাদেরকে ভরণ পোষণ দাও আলা উপরে আলা উপরে মুসিই সচ্ছলদের সচ্ছলদের মুসিই কাদারুহু পরিমাণ বা সামর্থ্য অনুসারে, হ্যাঁ কাদার মানে হচ্ছে নির্ধারণ অনুসারে, সামর্থ্য অনুসারে, হ্যাঁ ওয়া এবং আলাল মুকতিরি ওয়া এবং আলাল মুকতিরি অসচ্ছলদের কাদারুহু তাদের সামর্থ্য অনুসারে, হ্যাঁ হ্যাঁ মাতাআন ভরণ পোষণ বিল মারুফি বিধি অনুযায়ী, হ্যাঁ হাক্কান হাক্কান আলাল মুহসিনিন, জি হাক্কান জি কর্তব্য উপরে মুহসিনিন কর্তব্য মহসিনদের উপর, মহসিনদের উপরে কি এটা একটা মহসিন মানে সৎকর্মশীলদের উপরে এটা একটা কর্তব্য, সৎকর্মশীলদের উপর। মহসিনিন শব্দটি বহুবচন তাই না, মহসিনের বহুবচন। কিউ কম বিটিডি, কিউ কম বিটিডি আপনি বলবেন কিউ কম বিটিডি। আপনি তো এইটাকে আপনার আইডি টিআরবি নাম্বার ইত্যাদি ঠিক মতো না লিখলে তো পাওয়া মুশকিল। বলেন তো আপনি কি বুঝতে পারছেন কিনা কিউ কম বিটিডি? আমরা কিন্তু আপনাকে চেষ্টা করছি কিউ কম বিটিডি, আপনি একটু দেখুন আমরা চেষ্টা করছি। আমি সিস্টার ফজিলাতুন্নেসা আপনার কাছে একটু আসি তো। ফজিলাতুন্নেসা জি সিস্টার আপনি বলবেন। আমি বুঝি না আজকে কেন আনমিউটেড হচ্ছে না কেউ। শাহিনারা বেগম, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখন আসসালাম। মনে হয় মিউট করতে পারছিলাম না ও তখন। আচ্ছা আচ্ছা, ওয়াইন এখান থেকে বলুন। আমি প্রথম থেকে একটু পড়তে পারছি, ওইটাই পড়ে লাজ আচ্ছা বলেন, জুনাহা। আচ্ছা প্রথমটা বলেন লা জুনাহা বলেন, কোনো সমস্যা একটা একটা করি কোনো সমস্যা নেই। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। লা জুনাহা, লা মানে নেই, জুনাহা কোনো দোষ নেই, আলা উপরে, খুম তোমাদের উপর কোনো দোষ নেই, ইন যদি, তলাক তুমু এটা আমরা কালকে পড়ছি, এই যে জামা হবে জমা ফেলে মাদি মনে হয়, ফেলে মাদি এক্স্যাক্টলি আনতুম, ফেলে মাদি, হ্যাঁ হ্যাঁ তোমরা তালাক দাও, হ্যাঁ ফেলে নিসা নারীদেরকে, জি তোমাদের উপর কোনো দোষ নেই যদি তোমরা নারীদের তালাক দাও। কখন? মা যতক্ষণ লাম তামাসু এখানে ফেলের মোদারি, এটা না এক্স্যাক্টলি ফেলে মোদারি, এই যে লাম এসে কি করলো, লামেরটা আমি হ্যাঁ এটাকে তোমরা স্পষ্ট করো না, এক্স্যাক্টলি হুন্না তাদেরকে, হ্যাঁ হুয়া হুমা হুন্না এটা নারীদেরকে, জি 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 মানে এই হুন্না কারা, এই যে নিসা, হ্যাঁ হ্যাঁ নিসারা। আচ্ছা আও অথবা তাফরিদু ফরজ করা, এই যে ফরজ নির্ধারণ করা, ফরজ, হ্যাঁ 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 ওইটা জামা না, জামা জি এটাও জামা, তাফরিদু আনতুম থেকে আসছে, আনতুম আছে এক্স্যাক্টলি, মাশাআল্লাহ আপনাদের সব মনে আছে।
আমি ওই দিন গ্রামারে চান্স পাইনি বলার জন্য, এই জন্য বলছি। মাশাআল্লাহ। জি, তাফরিদু তোমরা নির্ধারণ করনি লাহুন্না, লা জন্য, হুন্না তাদের, মানে নারীদের বলছে এটা তাদের। ফারিদাতুন, ফারিদাতুন না ফারিদাতান, ফারিদাতান, হ্যাঁ ফারিদা মানে কি? মহারানা, ফরজ মহারানা। ফরজ মহারানা, তোমরা তাদের জন্য ফরজ মহারানা নির্ধারণ করেছো, তো না? আচ্ছা, মানে নির্ধারণ করেছো মানে এই যে লাম আছে না, এই লাম কিন্তু এখানে উজ্জ আছে। অথবা তোমরা তাদের জন্য ফরজ মহারানাও নির্ধারণ করনি, এখানে লামটা উজ্জ আছে, এই লামটা এখানে উজ্জ আছে। তোমরা তাদেরকে স্পর্শ করো নাই, মহারানাও নির্ধারণ করো নাই, মহারানা নির্ধারণ করো নাই। জি। ওয়া মাতি ও, ওয়া মানে তার, তার ভরণ পোষণ, ওয়া এবং মাতি ও হুন্নাম, এটা নারীদেরকে বলা হচ্ছে তাদের ভরণ পোষণ দাও। আলা উপরে, তাদের তাদের উপরে, তাদের জন্য হবে মনে হয়, তাদের উপর, এটা মানে দায়িত্ব, দায়িত্ব বোঝাচ্ছে তাদের উপর। কার উপর? আল মুসিঈ, মুসি মানে তার উপর যাদের সচ্ছলতা আছে মনে হয়। জি, ফাদা রুহু, সামর্থ্য অনুযায়ী। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে তার মিনিংটা হবে তাদের ভরণ পোষণ প্রদান করো, মানে যারা সচ্ছল, যাদের সামর্থ্য আছে তাদের, তাদেরকে বলা হয়েছে। এরপর সিস্টার রিনারা বেগম, রিনারা বেগম আপনার কাছে এরপর আয়াতটা জানতে চাইবো। রিনারা বেগম রেডি থাকবেন। জি। ওয়া আলাল মুকতিরি, ওয়া এবং আলা উপরে, এটা তো পড়তে পারতেছে না। আল মুকতিরি, মুকতিরি, আলাল মুত্তিরি, অসচ্ছল, অসচ্ছলের উপর কাদারু, কাদারু সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, হা তার সামর্থ্য অনুযায়ী, হা যেহেতু হা আছে, হাতে আন ভরণ পোষণের ব্যবস্থা, বি মারুফি, মারুফের তিনটা মিনিং আছে, আমার দুইটা মনে আছে, বিধিবিধান আর নিয়ম, এতটুকু মনে আছে। আর এত বেশি আমি আগের সিস্টারের মতো মনে রাখতে পারি না, পড়ি কিন্তু মনে থাকে না। কোনো সমস্যা নেই, উত্তম ভাবে অথবা কল্যাণকর ভাবে। আল মারুফি, উত্তম ভাবে প্রদান করো। জি। হাত্তা, এটা হাক্কান একটি কর্তব্য, আলা উপর, মুহসিনিনা সৎকর্মীদের জন্য, এটা সৎকর্মীদের জন্য একটি কর্তব্য। মুহসিনিন কয় বচন বলেন তো? হ্যাঁ, মুহসিনিন, এটা কি মুহসিনি, ওই যে এটা মুহসিনিনা, এটা বহুবচন, বহুবচন। ভেরি নাইস। ইনা দিয়ে বহুবচন হয়েছে, ইনা দিয়ে। এটা কি আলাল মুহসিনিনটা কি? এটা মারফু, মানসুব, মাজরুর কি? এটা মাজরুর, মাজরুর। ভেরি নাইস। এই যে আলা এসে সেইজন্য মাজরুর। হ্যাঁ, আলা আসছে এইজন্য। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আচ্ছা, রিনারা বেগম সিস্টার, আমি বলছি আপনি বলবেন। রিনারা সিস্টার বলেন তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা প্রতিদিন অপেক্ষা করি, কখনো নাম আসে না, আজকে মেসেজ দিলাম। এটা আবার এই যে লিখতে হবে, আমি ওই যে আগামী কাল থেকে আবার ওই যে সালাউদ্দিন আপনি আছেন, আগামী কাল থেকে আবার আমাকে সিরিয়ালটা দেবেন। ওখানে একটু লস হয়েছিল, এখন আবার সিরিয়ালটা আমি দেব। জি। ওয়া ইন তাল্লাকতুম, এই আয়াতটা বলেন আপনি। ওয়া এবং, জি আচ্ছা বলছি। আমি কাজে থাকি স্যার, তো সবসময় ক্লাসে জয়েন করতে পারি না। আরে আল্লাহ তাআলা, আমি বলতেছি স্যার, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন আপা। এর মধ্যে আমি ব্রাদার তাজুল ইসলাম কবির এরপরে আপনার কাছে আসবো। ব্রাদার তাজুল ইসলাম কবির, জি বলেন, আপনি বলেন। ওয়া ইন তালাকতুমুহুন্না মিন ক্বাবলি আম তামাসসুহুন্না, অর্থ হলো ওয়া হলো আর বা যদি, আর ইন হলো যদি, তালাকতুম হলো তোমরা তালাক দাও বা দিতে চাও, হুন্না হলো তাদের, মিন হতে, মিন কাবলি একসাথে বলবেন। মিন কাবলি মানে হলো পূর্বে, মিন কাবলি পূর্ব হতে, হ্যাঁ পূর্বে, তামাসসু
স্পর্শ করেছো তামাসু তোমরা, তা মানে তোমরা স্পর্শ করেছো হুন্না তাদের, মানে তাদেরকে তোমরা স্পর্শ করার পূর্বে যদি তাদেরকে তালাক দাও, তাদেরকে তালাক দাও। তারপরটা হলো ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান। নাম, ভেরি নাইস। ওয়া হলো এবং, কাদ এটি পূর্বে বা কাদের দুটো অর্থ আপা, একটু সকলে খেয়াল করবেন। কাদের একটি অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর একটি অর্থ হচ্ছে ইতিপূর্বে। একটি অর্থ হচ্ছে ইতিপূর্বে ইয়া। ফারাদতুম হলো নির্ধারণ করা, নির্ধারণ করা, তোমরা নির্ধারণ করেছো বা করছো। লা হলো জন্য, হুন্ন হলো তাদের, ফারিদাতুন হলো অবশ্য, ফারিদাতুন হলো মোহরানা। জি 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 জি, মোহরানা। জি। তারপরটা হলো ফানিসফু মা তারতুম। ফা হলো তবে, জি। নিসফু অর্থ হলো অর্ধেক, আধা, অর্ধেক, হাফ। তারপর মা হলো যদি, মা মানে যা, মা মানে যা, মা মানে যা, মা মানে যা। ও সরি যা, আমি কিছু কনফিউজ হয়ে যাই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মা আর যদি, হ্যাঁ। ফারাদতুম তোমরা নির্ধারণ করেছো, তোমরা যা নির্ধারণ করেছো তার অর্ধেক তুমি তাদেরকে দাও, এটাই বোঝায়। জি জি জি। ইল্লা আন ইয়াহফুনা আও ইয়াহফু কুল্লাযী বিয়াদিহি উকদাতু তুন্নিকা। জি। আল নিকা। ইল্লা হলো যদি না, ইন যে, আন যে, ইয়াহফুনা তারা মানে স্ত্রীরা, বিকজ মহিলাদের বোঝানো হচ্ছে, মাফ করে দাও, মাফ করে দাও। আও অথবা ইয়াহফু তারা মাফ করে দেয়, ইয়াহফু তারা, ইয়া বলতে তারা বোঝায়, আমরা কালকে পড়েছিলাম। তারা মাফ করে দেয় আল্লাজি যার, বি হলো মধ্যে, ইয়াদি হলো হাত, বিয়াদি হলো তার হাতের মধ্যে, উকুদাতু হলো বন্ধন, নিকা বিবাহ। মানে কি যে আমরা বলি না আগদ, না বিয়ের আগ করেন, আগ, ওই আগ। জি, বিয়ের আগ। তারা যদি স্ত্রীদেরকে মাফ করে দেয় তাহলে তাদের হাতে বিবাহ বন্ধনে, অথবা যাদের হাতে বিবাহ বন্ধন তারাও যদি মাফ করে দেয়, তারা যদি মাফ করে দেয়। জি। তারপরটা হলো ওয়া আন তাহফু আকরাবু লিত্তাকওয়া। জি। ওয়া হইলো আর, আন তাহফু হইলো তোমাদের মাফ করে দেওয়া, মাফ করে দেবে, মানে দেবে, এটা বোঝাচ্ছে। জি। তারপর হলো আকরাবু হইলো অধিক নিকটবর্তী, হ্যাঁ, লি জন্য, তাকওয়া হইলো তাকওয়া। জি। তোমরা মাফ করে দাও তাকওয়ার অধিকতর, যদি তাকওয়ার অধিকতর হতে পারো তাইলে মাফ করে দাও তুমি তাদেরকে। না, তাকওয়া মাফ করে দেওয়াই হলো অধিকতর তাকওয়ার অধিকারী বা নিকটবর্তী, অনেক বেশি নিকটবর্তী, অধিকতর তাকওয়ার নিকটবর্তী, মাফ করে দেয় অধিকতর তাকওয়ার নিকটবর্তী। জি। ফালা তানসাউল ফাদুলা বাইনাকুম। ওয়া এবং লা তানসাউ তোমরা ভুলে যেও না, ভুলো না। আল ফাদলা অনুগ্রহ, মানে দয়া বা অনুগ্রহ, বাইনাকুম তোমাদের মধ্যকার, বাইনা মধ্যকার, কুম তোমাদের, জি, তোমাদের মধ্যকার অনুগ্রহকে ভুলে যেও না, মধ্যকার সম্পর্কটা বা অনুগ্রহটা তোমরা ভুলে যেও না। জি। ইন্নাল্লাহা বিমা তাহমালুনা বাসির। নিশ্চয়ই আল্লাহ বা নিঃসন্দেহে আল্লাহ, বি সম্পর্কে, মা যা, তা'মালুনা তোমরা করো, বাসির, বাসিরুন হলো তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু অবগত আছেন। জি 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 জি। অনেক ধন্যবাদ আপা। এই জায়গায় আমি বলেছিলাম যে জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, এর মধ্যে আমি জিজ্ঞেস করছি
আমি প্রতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ভাই, তারপরে মধ্যে মাহফুজুল ইসলাম স্যার, আমি তো উজ্জ্বল আছে, কে বলছেন এটা? আচ্ছা, এটা আমি এর মধ্যে কথা বলেছিলাম, কার কথা বলেছিলাম? তাজুল ইসলাম কবির, তাজুল ইসলাম কবির, তাজুল ইসলাম কবির। আপনি বলেন তো তাজুল ইসলাম কবির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতটা আপনি বলেন প্লিজ। ওয়াইন তাল্লাকতুমুহুন্না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু ওয়া ইন, এবং ওয়া ইন এবং নিশ্চয় নাকি যখন হবে এটা স্যার? না, ইন মানে যদি, ইন মানে যদি, সরি যদি, জি, ওয়া ইন এবং যদি তাল্লাকতুমুহুন্না তোমরা তাদেরকে তালাক দাও, মিন কাবলি পূর্বে বা ইতিপূর্বে, আন তামাসসুহুন্না এবং তোমরা স্পর্শ না, তাদের স্পর্শ না করে থাকো, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না এবং তাদের জন্য তাদের ফরজ অংশ তোমরা নির্ধারণ করেছো, নির্ধারণ করে থাকো। তাদের কি, তাদের কি নির্ধারণ করে থাকো? কি? অবশ্য প্রদেয় অংশ বা মোহর। অবশ্য প্রদেয় মানে কি? মোহর, মোহর নির্ধারণ করে থাকো। হ্যাঁ, ফানিসফু তার অর্ধেক, মা ফারাদতুম নির্ধারিত মোহর থেকে, যা তোমরা নির্ধারণ করেছো তার অর্ধেক তাদেরকে দিতে। ইল্লা ছাড়া, আইয়াফুনা যা তারা মাফ করে দেয়, আও ইয়ারফুয়া আও অথবা ইয়ারফুয়া তারা মাফ করে দেয়, আল্লাজি যে বিয়াদিহি তার হাতে, তার হাতে, উকদাতান বন্ধন, আর নিকাহ বিবাহ বন্ধনে তার হাতে বিবাহ বন্ধন থাকে, অর্থাৎ বিবাহ বন্ধন যার হাতে, যিনি দায়িত্বশীল তিনি যদি ক্ষমা করে দেন, জি। ওয়া আন এবং যদি তারাফু তোমরা মাফ করে দাও, এটা আকরাবু অধিক নিকটবর্তী, লিত তাকওয়ার এবং তা তাকওয়ার অধিক নিকটবর্তী, ওয়ালা তানসাউ এবং তোমরা ভুলে যেও না, আল ফাদলা অনুগ্রহ সমূহ, বাইনাকুম তোমাদের পরস্পর অনুগ্রহ সমূহ, তোমাদের মাঝে, বাইনা মানে কি? মাঝে তোমাদের মাঝে অনুগ্রহ সমূহ তোমরা ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মসমূহ দেখেন বা সর্বদ্রষ্টা আর কি স্যার। হ্যাঁ, সর্বদ্রষ্টা, এক্স্যাক্টলি। আচ্ছা, সিস্টার নুরুন নাহার, আপনি বলবেন। সিস্টার নুরুন নাহার, টিআরবি 497। সিস্টার নুরুন নাহার বলেন তো। টিআরবি 497। বুঝতে পেরেছি আজকে অনেকেরই আমরা পাবো না। অনেকে বলেছে, বলার পরে এরপরে চলে গেছে যে তারা বলতে চান, কিন্তু তারপরে আর তাদেরকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এর মধ্যে দেখি যে আচ্ছা, ঠিক আছে, পড়াইতে চাই ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ভাই। ওকে, ঠিক আছে। আমরা তো এখন আমাদের সময় একেবারে। মোহাম্মদ ভুঁইয়া আপনি বলবেন। ভুঁইয়া মোহাম্মদ ভুঁইয়া কই? আচ্ছা, নাজমুল ভুঁইয়া, মোহাম্মদ ভুঁইয়া আপনি বলেন তো, একটা বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, বলেন। জি। ওয়া ইন তাল্লাকতুমুহুন্না এবং যদি তাল্লাকতুম তোমরা তালাক দাও, হুন্না তাদেরকে, মিন ক্বাবলি পূর্বে, আন যে, তামাসসুহুন্না তাদেরকে স্পর্শ করো, ওয়াকাদ এবং নিশ্চয়ই, ফারাদতুম ফরজ তোমাদের উপরে যেটা ফরজ তোমরা ফরজ করেছো, ফারাজতুম তো তোমরা ফরজ করেছো, ফারাদতুম তোমরা ফরজ করেছো, লাহুন্না তাদের প্রতি, ফারিদাতান অবশ্য প্রদেয় মোহর, ফানিসফু
অতএব নিসফু হচ্ছে অর্ধেক, অর্ধেক, মা যা ফারাতুম তোমরা ফরজ করেছো, ইল্লা এক্সেপ্ট আন যে ইয়াফুনা তোমরা মাফ করো, তারা হ্যাঁ জি জি তারা মাফ করে, আও অথবা ইয়াফুয়া মাফ করে, অথবা মাফ করে, অর্থাৎ এখানে পুরুষদের কথা বলা হচ্ছে। আল্লাযী যে বিয়াদিহি, বিয়াদিহি বি হচ্ছে সম্পর্কে, ইয়াদা হচ্ছে হাত, ইয়াদিহি তার হাতে, উকদা উকদা হচ্ছে উকুদ নট বন্ধন, আর নিকাহ জি নিকাহ বিয়ের, ও আনতাফু এবং ক্ষমা করে দেয়া, তোমরা ক্ষমা করে দেয়া, এবং আনতাফু তোমরা ক্ষমা করে দেয়া, আকরাবু অধিকতর নিকট, নিকটবর্তী, নিকটবর্তী, লিতাকওয়া তাকওয়ার তাকওয়ার নিকটবর্তী, ওয়ালা এবং না তানসাউ, তানসাউ হচ্ছে নিসা থেকে আসছে ভুলে যাও, এবং যদি তারা ভুলে, এবং তারা ভুলে যেও না, লা তানসাউ তোমরা ভুলে যেও না, তোমরা ভুলে যেও না, আল ফাদলা, ফাদল মানে ফাদল লাইক গ্রেস, অনুগ্রহ, বাইনাকুম তোমাদের মধ্যে, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ, বিমা সম্পর্কে যা, তামালুনা বাসির তোমরা করো, তোমরা যা করো, বাসির দেখেন, ওকে তিন দেখেন। যাই হোক শেখ, আপনার এখানে তিতুমির কলেজের প্রফেসর আছে দেখে ভালো লাগলো, আমি নিজে প্রফেসর তিতুমির কলেজের ছাত্র ছিলাম তো, তাই নাকি? আরো 20 বছর আগের কথা। অনেক ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ। আপনারা যারা লিভ নিতে চান, আমার মনে হয় আপনারা লিভ নিতে পারেন, নো প্রবলেম। আপনারা যারা লিভ নিতে চান আপনারা লিভ নিয়ে নেন। আমি আরো কয়েকজনের একটু পড়া ধরে নেই। এই সবগুলো আয়াত আমি একবার একটু সবার কাছ থেকে শুনতে চাই। এই আয়াতটা আমি আরো একজনের কাছে শুনবো, যিনি হচ্ছে শাহিনারা। সিস্টার শাহিনারা, আপনাকে আমি ডেকেছিলাম, আপনি বলেন। শাহিনারা, সিস্টার শাহিনারা, আমি আজকে আর অন্য বইয়ের দিকে যাচ্ছি না, আজকে আর যেতে পারবো না, আপনি একটু বলেন শাহিনারা। এবার জি জি বলেন, বলেন। জি 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 এটা বলবো না? জি 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 আপা, জি 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 জি। ওয়া এবং ইন যদি, তাল্লাকতুমু তোমরা তালাক দাও, কুন্না তাদেরকে, মিন ক্বাবলি ইতিপূর্বে, আং যে যদি, তামাসসুহুন্না তাদেরকে স্পর্শ করবে, ওয়া অথবা এবং ওয়া কদ ফারাদতুম, ওয়া কদ ফারাদতুম তোমরা নির্দিষ্ট করেছো, লা মানে জন্য, হুন্না তাদের জন্য, ফারিদাতান মাহার, ফারিদাতান মাহার, ফানিসফু তবে অর্ধেক, মা যা, ফারাদতুম নির্দিষ্ট করেছো মানে মহারানা, ইল্লা কিন্তু, আইয়াফুনা যদি তারা মাফ করে দেয়, আইয়াফুনা যদি তারা মাফ করে দেয়, আও ইয়াফু মাফ করে, আল্লাজি যারা মানে পুরুষরা, বিয়াদিহি যার হাতে রয়েছে, কি মানে তার হাতে রয়েছে, ওকদাতুন নিকাহ বিবাহের বন্ধন, ওকদাতু মানে হলো বন্ধন, নিকাহ মানে বিবাহ, জি, ওয়া আং তাআফু এবং যদি তোমরা মাফ করে দাও, আকরাবু অধিক নিকটতর, লিত্তাকওয়া তাকওয়ার ক্ষেত্রে অধিক নিকটতর, জি, ওয়ালা এবং না, তাংসাউল ফাদলা এবং না তোমরা ভুলে যেও অনুগ্রহগুলো মানে ফাদল, বাইনাকুম তোমাদের মধ্যে, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর নিশ্চয়ই আল্লাহ, বিমা মানে ওই সম্পর্কে মানে ওই বিষয়ে, তা'মালুনা তোমরা কাজ করো, বাসীর
তা'মালুনা বাসির, ওই কাজ তিনি খুব মানে ভালোভাবে দেখেন। সুবহানাল্লাহ, খুবই সুন্দর করেছেন, খুবই সুন্দর। ব্রাদার রাজীব মিয়া, আপনি বলবেন তো? ব্রাদার রাজীব মিয়া, এরপর আয়াতটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আয়াতটা, এই আয়াতটা বলেন। কেমন আছেন? জি স্যার, অনেকদিন পরে সুযোগ পাইলাম, চেষ্টা করতেছি অনেকদিন ধরে। আলহামদুলিল্লাহ। হাফিজু, হাফিজু, কোথায় থেকে একেবারে বললো সহজ। স্যার? হাফিজু, পরের আয়াতটা খুব সহজ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু, তোমরা হেফাজত করবে, আলা সালাওয়াতি, সালাত সমূহের উপর, ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী সালাতের গুলার উপর। জি। ওয়াকামু, তোমরা কায়েম করবে, লিল্লাহি, কুমু, কুমু, তোমরা কুমু, তোমরা দাঁড়াবে, তোমরা দাঁড়াবে, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, একনিষ্ঠভাবে। মাশাআল্লাহ। ফা অতঃপর, ফা অতঃপর, ইন যদি, কিফতুম, তোমরা আশঙ্কা করো, ভয় করো, ফারিজালান, পায়ে হেঁটে যেতে, আও অথবা রুকবা, না ফারিজালান, তাহলে, তাহলে পায়ে হেঁটে, পদব্রজে পায়ে হেঁটে তোমরা সালাত আদায় করবে, অথবা রুকবান, অথবা ফারিজালান, পায়ে হেঁটে, পায়ে হেঁটে, অথবা পায়ে হেঁটে, আও রুকবানান, অথবা রুকবানান, যানবাহনে, হ্যাঁ চড়ে, হ্যাঁ যানবাহনে চড়ে। ফাইদা, যখনই, আমিনতুম, তোমরা নিরাপদ হবে, ফাযকুরুল্লাহ, তখনই আল্লাহকে স্মরণ করো, অথবা নামাজে দাঁড়িয়ে যাও। ফাযকুরুল্লাহ, তোমরা যখনই নিরাপদ হবে তখনই স্মরণ করো, কামা, যেমনি ভাবে, আল্লামা, শিক্ষা দিয়েছেন, কুম, তোমাদের, মা লাম, মা নয়, লাম, তাকুনু, তোমরা হয় না, তা'লামুন, তোমরা যেমনি ভাবে জানো, শিক্ষা দিয়েছেন, এমনি ভাবে তোমরা দাঁড়াও, স্মরণ করো। মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না, সেটা যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সেভাবে তোমরা সালাত আদায় করো। জি, আবার বলেন। কামা, যেমনি ভাবে, এই আয়াতটা স্যার আবার এখানে বলেন, কামা যেমনি ভাবে, কামা যেমনি ভাবে, আল্লামাকুম, তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা লা নয়, তাকুনু, তোমরা জানতে না, তাকুনু, তোমরা ছিলে না, তা'লামুন, জানতে না। মানে তোমরা তাইলে কি, মা লাম তাকুনু তা'লামুন মানে যা তোমরা জানতে, মা মানে যা, লাম তাকুনু তা'লামুন তোমরা জানতে না, পুরো লাম তাকুনু তা'লামুন পুরো তোমরা জানতে না। খেয়াল করবেন, লাম তাকুনু তা'লামুন তোমরা জানতে না। ওকে, সিস্টার জেনিফার, সিস্টার জেনিফার হায়দার, আপনি বলবেন, আপনি জেনিফার হায়দার, এই দুটো আয়াত আপনি বলবেন। তারপরে আমি আসবো ব্রাদার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আমি আসবো ব্রাদার সিস্টার সালেহা বেগম, আপনার কাছে আসবো আপনি, এবং ফৌজিয়া বেগম, ফৌজিয়া খান, আপনার কাছে আসবো পরের দুটো আয়াতের অনুবাদ শোনার জন্য। হাফিজু, বলেন সিস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু, মিন, হেফাজত করো, আলা, মিন, উপরে, সলাওয়াতি মানে সালাত সময়ের উপর হেফাজত করো, ওয়াস সলাওয়াতি মানে সালাতি, এবং সালাত, কেমন সালাত? আল উসতা, হ্যাঁ, সলাওয়াতি, ওয়াস, অনেক ছোট, ওয়াস মানে মানে মধ্যবর্তী সালাত সময়ের উপরে তোমরা হেফাজত করো। এটা ছোট হয়ে গেছে, আরেকটু বড় করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওয়াকুমু মানে তোমরা দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতুন মানে বিনয় ভাবে। জি। ফা মানে অতঃপর, ইন যদি, খিফতুম, ইন যদি, খিফতুম হলো, বলে গেছিলাম, খিফতুম মানে জানো কি, তোমরা ভয় করো, খিফতুম, তোমরা ভয় করো, তোমরা ভয় করো, তোমরা ভয় করো, ফারিজালান মানে পায়ে হেঁটে, আও অথবা, রুকুবা না মিন মানে আহরণ করে, মানে অন্য কিছুতে চড়ে আর কি, বাহনে চড়ে। ফা মানে অতঃপর, ইজা মিন যখন, আমিনতুম তোমরা নিরাপদ হবে, ফাসকুরু
স্মরণ করো লিল্লাহি আল্লাহকে কামা যেমন ভাবে আল্লাহ আল্লাহ মাকুম তোমাদেরকে শিখিয়েছেন, মা মানে যা, লাম মানে না, তাকুনু 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 তালামুন যা তোমরা জানতে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ খাইরান স্যার। জাযাকাল্লাহ খায়ের। ব্রাদার এর মধ্যে কে বলেছেন? আচ্ছা, এর মধ্যে ব্রাদার রশিদ আহমদ ভুঁইয়া, আপনাকে আমরা জেনেছিলাম কিনা রশিদ আহমদ ভাইকে? কি আপনি কি বলছিলেন না রশিদ ভাই? ওকে, আচ্ছা রশিদ ভাই তাহলে। আচ্ছা সালেহা বেগম, সিস্টার সালেহা বেগম আপনি বলেন তো। সালেহা, সিস্টার সালেহা বেগম বলেন তো কাইন্ডলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। আপনারা কেমন আছেন জি? আপনাকে তো পাই না, কতবার চেষ্টা করছি। বলেন আপা। স্যার এই প্রথম স্যার, এই প্রথম আলহামদুলিল্লাহ স্যার, এই প্রথম পেয়েছি আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। তিনটা আয়াত আপনি বলবেন। স্যার কোন আয়াত বলবো? 240 which one স্যার? ইনশাআল্লাহ হাফিজু। ওকে, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা যতমান হবে সালাত সমূহে, ওয়াস সালাতি ওয়াসওয়াতা, এবং মধ্যম সালাতে উসতা, সরি উসতা, মধ্যম সালাতে ওয়াকামু লিল্লাহি ওয়াকুমু দাঁড়াবে আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন বিনীতভাবে। মাশাআল্লাহ। ফাইন খিফতুম, অতঃপর ইন খিফতুম যদি ভয় করো, তোমরা ভয় করো, ফারিজালান তাহলে ফারিজালান পায়ে হেঁটে, আও রুকবানান অথবা আরোহণে চড়ে। মাশাআল্লাহ। ফাইদা অতঃপর ইদা যখন আমিনতুম নিরাপদ, তোমরা নিরাপদ হবে, ফাযকুরুল্লাহ তোমরা নিরাপদ হবে, ফাযকুরু তোমরা স্মরণ করো আল্লাহ আল্লাহকে, বিকজ আল্লাহ ইজ মানসুব আল্লাহকে। মাশাআল্লাহ, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি নাইস। কামা যেমনি ভাবে আল্লামাকুম তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে, মা যা লাম তাকুনু তোমরা জানতে না, তা'মালুন লাম তাকুনু তা'লামুন তোমরা জানতে না। মাশাআল্লাহ। ওয়াল্লাযীনা যারা ইউতাওয়াফাউনা মারা যায়, মানে ইউতাওয়াফাউনা যারা মারা যায়, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ওয়ায়াযারুনা রেখে যায়, আজওয়াজান স্ত্রীদেরকে, ওয়াসিয়াতান মানে তোমরা ওসিয়ত করবে, লিআজওয়াজিহিম তোমাদের স্ত্রীদের, তাদের স্ত্রীদের, সুবহানাল্লাহ, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাতাআন বরণ পোষণের, ইলা হাউলি, ইলার জন্য হাউলি হয়েছে, বিকজ ইলা হবে যার মাজরুর। মাশাআল্লাহ। হাউলি what's the mean হাউলি স্যার? হাউলি year, one year. Yes, 1 year. গায়রা except মানে ছাড়া, ইখরাজিন মানে বহিষ্কার, বের করে দেওয়া, বের করে দেওয়া ছাড়া স্যার, মানে তাদেরকে বের করে দেওয়া যাবে না, don't expel them from their houses. Yes. ফাইন অতঃপর যদি খারাজনা, এটা হইছে তারা বের হয়ে যায়, মানে নারীদের বিরুদ্ধে তারা খারাজনা। খারাজনার মধ্যে কি আছে? খারাজনার মধ্যে দমির কি? এটা হুন্না 100% রাইট। তারা বের হয়ে যায়, ফা অথবা লা জুনাহা অপরাধ নেই, আলাইকুম তোমাদের উপর, ফিমা মানে মধ্যে, যা মানে মা মানে যা, ফাআলনা ওইলেগা তারা করে, ফি মধ্যে, আনফুসুহুম তাদের নিজেদের মধ্যে, মিন মারুফ মানে কল্যাণকর, কল্যাণকর যা কিছু নিজেদের সম্পর্কে তারা করে, there will be no sin upon you. Exactly. ওয়াল্লাহু এবং আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ অবগত আছেন, আজিজ হাকিম মানে প্রজ্ঞাময়। আজিজ মানে হলো মহা পরাক্রমশালী, মোস্ট পাওয়ারফুল, মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়।
সুবহানাল্লাহ, what a beautiful translation. স্যার আর কি বলবো? না, আজকে আরেকজনকে সময় দেই, এর মধ্যে খুবই অসাধারণ হয়েছে। মানে আপনি তো ফার্স্ট টাইমে ফার্স্ট। জাযাকাল্লাহ স্যার। স্যার অনেক দিন অপেক্ষা করেছিলাম। আলহামদুলিল্লাহ স্যার, আজকে আমি সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম। Rashid Ahmed Bhaiya, আমাদের this sister is from UK, and you know that how beautiful she translated the message of the Quran. Now I will come to Rashid Ahmed Bhaiya. Brother Rashid Ahmed Bhaiya, please. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এইখান থেকে আপনি বলুন, ওয়াল্লাযিনা থেকে। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিস্টার নাসরিন এর পর আপনার কাছে আসবো। সিস্টার নাসরিন, ওয়াল্লাযিনা। হ্যাঁ, ওয়া এবং আল্লাযিনা যারা, ইয়াতাওয়াফাউনা, ইউতাওয়াফুনা যারা ইন্তেকাল করেন, মারা যান, মিনকুম মিন হতে, কুম তোমাদের মধ্যে, ওয়া ইয়াতাজারুনা আজওয়াজান, ওয়া এবং ইয়াতাজারুনা স্যার, ইয়াতাজারুনা এবং তারা রেখে যায়, তারা রেখে যান, আজওয়াজান স্ত্রীদের, ওয়াসিয়াত লা আজওয়াজিহিম লি জন্যে, আজওয়াজিহিম তাদের স্ত্রীদের মাতাআন বরণ পোষণ, ইলা উপর, ইলাল হাউলে হলো উপরে, হাউলে অর্থ স্যার? জি, হাউল মানে হলো বছর, ইলাল হাউলে এক বছর, ইলাল হাউলে এক বছর। জি, গায়রা ব্যতীত, ইখরাজিন মানে বহিষ্কার করা, বহিষ্কার। ফা অতএব, ইন যদি, খরাজ না তারা বের হয়ে যায়, ফালা জুনাহা তাহলে কোনো দোষ নেই, আলাইকুম তোমাদের উপর, ফি মধ্যে, মা যা, ফাআলনা হলো হুন্না স্যার, এটা হুন্না আছে, তারা করেছে, তারা করে, ফি মধ্যে, আনফুসিহিন্না তাদের নিজেদের জন্য। এখানে হিন্না মানে মহিলাদেরকে বুঝাইছে, হিন্না। জি, মিন মারুফিন, মিন হতো হতে, মারুফিন হলো বিধি, উত্তম রূপে, কল্যাণকর, উত্তম রূপে। ওয়াল্লাহু, ওয়া এবং আল্লাহু আল্লাহ, আজিজুন হাকিম, আজিজুন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর করেছেন আপনি। আমাদের এরপরে দুটো আয়াত, এই দুটো আয়াত আমি আরেকজনের কাছ থেকে শুনতে চাই। আমাদের সিস্টার, এই যে ফৌজিয়া বলেন তো। সিস্টার নাসরিন আক্তার, এরপরে ফৌজিয়া এবং নাসরিন আক্তার, এই দুজনের কাছে আমি শুনি। সিস্টার নাসরিন আক্তার এবং ফৌজিয়া। সিস্টার ফৌজিয়া আপনি আগে বলেন, পরে নাসরিন আক্তারের কাছে যাব। ওয়ালিল মুতাল্লাকাতি, এই দুটো আয়াত, ওয়ালিল মুতাল্লাকাতি। আরে এটা দেখো মাথা গরম হয়ে যায়, আজকে পড়া বলছি। ওয়া এবং লিল মুতাল্লাকাতি তালাকপ্রাপ্ত নারীদের জন্য, ভোগ্য সামগ্রী, বিল মারুফ মানে বিধিসম্মত ভাবে তাদেরকে তাদের ভরণ উপকরণ ইত্যাদি দিতে হবে। হাক্কান, এটি কর্তব্য, আলাল মুত্তাকিন মানে মুত্তাকিদের জন্য, আর মুত্তাকিদের উপরে। বাহ বাহ, সুন্দর। তারপরে কাযালিকা, এভাবেই, ইউবাইয়িনু তিনি স্পষ্ট করেন, আল্লাহ লাকুম তোমাদের জন্য, আয়াতিহি তার আয়াত সমূহ, লাআল্লাকুম যাতে তোমরা তাকিলুন আকল আনতে পারো, মাশাআল্লাহ বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, this morning my beloved uncle, inna lillahi wa inna ilayhi raji'un. আমাদের রমেশ ভাই from USA, he lost his uncle this morning, and Allah subhanahu wa ta'ala, may Allah subhanahu wa ta'ala forgive him, may Allah subhanahu Allahumma ighfir lahu warhamhu wa'afihi wa'fu anhu wa akrim nuzulahu wa wasi' mudkhalahu wa abdilhu bil ma'i was salji wal barad wa naqqihi min al khataaya kama naqqayta ath-thawb al abyada min ad-danas wa abdilhu daran khayran min dari wa zawjan khayran min zawji wa ahlan khayran min ahli
اللهم أدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان. আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ মাফ করেন। সিস্টার নাসরিন, আপনি বলেন। নাসরিন, এই যে লাস্টে দুইটা আয়াত, ওয়ালিল মুতাল্লাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপা? ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ, অসুস্থ। তাই নাকি? আলহামদুলিল্লাহ। জি স্যার, থাক আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ অনেক ভালো রাখুন আপা। বলেন ওয়ালিল মুতাল্লাকাত, এখান থেকে বলেন। লি জন্যে, মুতাল্লাকাতি মানে হচ্ছে তালাকপ্রাপ্ত নারীগণ, মাতাউন মানে হচ্ছে ভরণ পোষণ, বি মানে ধারা, মারুফি মানে হচ্ছে বিধিবদ্ধ বা ন্যায়সঙ্গত, হ্যাঁ বিধিসম্মত ন্যায়সঙ্গত উত্তম। হাক্কান কর্তব্য, আলা মানে উপর, মুত্তাকিন মুত্তাকিদের জন্য একটি কর্তব্য, বিধিবদ্ধভাবে তালাকপ্রাপ্ত নারীগণদের ভরণ পোষণের ব্যবস্থা করা। কাযালিকা এভাবে ইউবাইয়িনু তিনি স্পষ্ট করেন, আল্লাহু আল্লাহ, লা মানে জন্য, কুম তোমাদের, আয়াতি হি মানে তার, লা আল্লাহ করা যায়, কুম তোমরা, তাকিলুন তোমরা বুঝতে পারবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। Someone died and did ask me Thank you আপা। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন আপা। অনেক সুন্দর করে আপনি বলেছেন, অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। আমি সিস্টার্স এন্ড ব্রাদার্স আপনাদের অনেকের এত মাশাআল্লাহ, এত ডেভেলপমেন্ট, বিশেষ করে আমি দেখে রিয়েলি আই এম ভেরি মাচ ইমপ্রেসড, অভিভূত আমি। আমরা তো সূরা বাকারাটা শেষ করে আমরা একটু রিভিউ করার চেষ্টা করব, and I think ইনশাআল্লাহ there will be a time when no word of the Quran will be unknown to you ইনশাআল্লাহ। এমন একটা দিনের আমি স্বপ্ন দেখছি, এবং আপনারা লেগে থাকুন, কাইন্ডলি প্লিজ লেগে থাকুন। আপনারা নেভার লিভ আস, নেভার লিভ দি কোরআন। কোরআনকে ত্যাগ করবেন না, অন্যদেরকে আহ্বান করুন। আমরা এটাকে চালিয়ে যেতে চাই, একজন থাকলে একজন নিয়ে চালাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তাতে কিন্তু আপনারা এর সাথে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। 1,00,000 বার কোরআন কালেমা তেলাওয়াত করার কিচ্ছু নাই, কালেমা পাঠের কিছু নাই, কালেমা পড়ার মধ্যে কোনো কল্যাণ নেই। কালেমা মুসলমান হওয়ার পরে আর কালেমা পড়ার দরকার কি? মুসলমান হওয়ার পরে তো আর কালেমা তো কোনো তাসবিহ না, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হলো তাসবিহ, তাই না? এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, এটা তো তাসবিহ হিসেবে আসে নাই কোরআন হাদিসে। তো আপনি যতটুকু তাসবিহ আসে নাই ততটুকু আপনার বলার দরকার নেই। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ। তো সে কি বলছে এটা আমাদের দেখার বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রাখুন, এবং ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত ফারজানা আপা আমরা এগুলো সব আলোচনা করব পরবর্তীতে। আজকে আর সময় নেব না, ইট ইজ অলরেডি 11। তো আমরা আধা ঘন্টা বেশি সময় নিয়েছি, আপনাদের অনেকেই ঘুমাইতে যান, তো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং ক্ষমা করে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।